তো ফার্স্টে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। বেসিক্যালি আজকে আমাদের টার্গেট হবে সিঙ্গল লিংক লিস্টের দুটো টপিক আছে, আমার কাছে মনে হচ্ছে ইম্পর্টেন্ট, একটু ডিসকাস করে দিলে বেটার। গত ক্লাসে এই ডিসকাশনটা হয় নাই। এই দুটো ডিসকাশন করে ফেললে আমরা সিঙ্গল লিংক লিস্ট থেকে বের হয়ে যাব। আমরা ডাবলি লিংক লিস্ট কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটার একটা আইডিয়া নিব, এবং তার সাথে সার্কুলার লিংক লিস্টেরও ছোট একটা দুটো অ্যাপ্লিকেশন দেখলাম। এরপরে আমরা লিংক লিস্ট থেকে বের হয়ে ট্রিতে জয়েন করার ট্রাই করব। ঠিক আছে, তো আসো আমরা সিঙ্গলি লিংক লিস্টের দুটো স্পেসিফিক অ্যাট্রিবিউট দেখে নেই। কতদিন আমরা অলরেডি আলোচনা করেছিলাম যে সিঙ্গল লিংক লিস্টে বেসিক ইনসারশন, ডিলিশন, নোট কাউন্ট কিভাবে করতে হয়, রাইট? এ পর্যন্ত তো অলরেডি আমরা ডিসকাস করেছিলাম, শোয়েব, যদি আমার ভুল না হয়। তো ঠিক আছে, আজকে আমরা যে জিনিসটা করতে চাই, দ্যাট মিন্স আমাদের আসলে এই পোর্শনটা কমপ্লিট হয়েছে, আমরা রিভার্স করতে চাই কোন একটা লিংক লিস্টকে। এটা একটা ট্রিকি পার্ট। ট্রিকি পার্ট বলতে কেন, আমাদের হাতে একটা লিংক লিস্ট অলরেডি ক্রিয়েট করা আছে এবং এই লিংক লিস্টে রোটেট করতে চাই বা রিভার্স করতে চাই। দ্যাট মিন্স বর্তমানে প্রত্যেকটা লিংক লিস্টের অবস্থা যদি এরকম হয়, লিংক লিস্টের প্রত্যেকটা নোডের যেখানে একটা হেড নোড থাকে, একটা ট্রেইলার নোড থাকে, এন্ডিং নোড থাকে, এবং ইন্টারমিডিয়েট প্রত্যেকটা নোডের কাছে তার নেক্সট নোডের অ্যাড্রেস জানা আছে। একটু পরে আমাকে যেটা করতে হবে, আমার অবজেক্টিভ হচ্ছে এই হেড নোডটাকে লাস্ট নোডে কনভার্ট করা, লাস্ট নোডকে হেড নোডে কনভার্ট করা, এবং প্রত্যেকটা নোডের রোলকে রিভার্স করে দেওয়া। দ্যাট মিন্স যেই নোডটা আগে আমার জন্য প্রিডিসেসর ছিল, ফর এক্সাম্পল 30-এর জন্য আগে প্রিডিসেসর ছিল 20, বাট এখন 30-এর জন্য সাকসেসর হবে 20, অর্থাৎ 30-এর পরবর্তী নোড হবে 20। এই রোলটাকে আপডেট করে দিতে হবে ফর ইচ এন্ড এভরি নোডস ইন দ্য লিংক লিস্ট। প্রশ্ন হচ্ছে এই কাজটা করব কিভাবে? এটার জন্য সুনির্দিষ্ট অ্যালগোরিদম আছে। আমরা অ্যালগোরিদমটা আগে একটু বোঝার ট্রাই করি, তাহলে আমাদের জন্য জিনিসটা ইমপ্লিমেন্ট করতে সহজ হবে। আগে আমি একটু অ্যালগোরিদমটা বলে নেই, তারপরে আমি স্টেপ বাই স্টেপ আলোচনায় যাচ্ছি। সো এখানে এই অ্যালগোরিদমটা ইমপ্লিমেন্ট করতে চাইলে আমাদের ফার্স্টে যে জিনিসটা দেখতে হবে, আমরা প্রিকশনারি এই জিনিসটা আগে দেখে নেব যে অবভিয়াসলি হেড নোড নালকে পয়েন্ট করে আছে কিনা। কারণ হেড নোড যদি নালকে পয়েন্ট করে থাকে, দ্যাট মিন্স এটা ইনভ্যালিড কোনো লিংক লিস্ট, এখানে কোনো ভ্যালিড নোড নাই। সো দ্যাট মিন্স লিংক লিস্ট এখনো তৈরি হয়নি। বাট যদি সেটা না হয়, হেড যদি নাল পয়েন্ট না করে কোনো ভ্যালিড মেমোরি লোকেশনকে পয়েন্ট করে থাকে, তাহলে আমরা লুপে ঢোকার আগে, এই টোটাল কাজটা একটা লুপের মাধ্যমে কমপ্লিট হবে। লুপে ঢোকার আগে 3 স্টেপে একটা কাজ করে নেব। সেই কাজটা কি একটু বলে নেই। ফার্স্টে বলি এখানে কয়টা পয়েন্টার আমাদের রাখতে হবে। নোড টাইপ পয়েন্টার রাখতে হবে 3টা। একটা তো আমাদের বেসিক হেড পয়েন্টার, যেটা হেড নোডের দিকে সবসময় পয়েন্ট করে থাকে। একটা পয়েন্টার থাকবে প্রিভিয়াস এবং আরেকটা হবে কারেন্ট। দ্যাট মিন্স ইটারেশন চলাকালীন আমি যে নোডের সামনে বর্তমানে দাঁড়িয়ে আছি, যে নোডকে পয়েন্ট করছি, বা যেই নোডের এক্সিকিউশন এখন হবে, সেটাকে পয়েন্ট করার জন্য একটা পয়েন্টার কারেন্ট নোড, আর বর্তমানে আমি যে নোডে দাঁড়িয়ে আছি তার পেছনের নোডটাকে ট্রেস রাখার জন্য প্রিভিয়াস নোড নামে আরেকটা পয়েন্ট। এখন দেখো, লুপে ঢোকার আগে ম্যাক্সিমাম কাজই লুপের মধ্যে হবে। লুপে ঢোকার আগে আমাদের 3 স্টেপে একটা কাজ করতে হবে। ফার্স্টে প্রিভিয়াস নোডের ভ্যালুটা আপডেট করে দিতে হবে হেড নোডের ভ্যালু দিয়ে। প্রিভিয়াস নোডের ভ্যালুটা আপডেট করে দিতে হবে হেড নোডের ভ্যালু দিয়ে। দ্যাট মিন্স লিংক লিস্টের ফার্স্ট যে নোডটা, সেই নোডটার দিকে পয়েন্ট করে আছে এখন কয়টা পয়েন্টার? একটা না দুইটা? দুইটা। 2 পয়েন্টার, অবভিয়াস হেড এবং প্রিভিয়াস নোড। হেড নোডকে পরবর্তী নোডে নিয়ে যাব, অর্থাৎ সেকেন্ড নোডে প্লেস করাবো হেড ইকুয়াল টু হেড ডট নেক্সট দিয়ে, এবং এরপরে হেড যেখানে দাঁড়িয়ে আছে ওখানে প্লেস করাবো কারেন্ট নোডকে। দ্যাট মিন্স লুপে ঢোকার আগে ইনিশিয়াল যে নোডটা আমাদের হেড নোড ছিল, সেই নোডের দিকে পয়েন্ট করে থাকবে প্রিভিয়াস নোড, এবং সেকেন্ড নোডের দিকে পয়েন্ট করে থাকবে দুটো পয়েন্টার হেড এবং কারেন্ট। এবার আমরা লুপের মধ্যে ঢুকবো। লুপে ঢুকে কাজগুলো 4 স্টেপ। ফার্স্ট কাজ হচ্ছে হেড যে পজিশন দাঁড়িয়ে আছে তাকে এক পজিশন ডানে নিতে হবে। ডোন্ট কনফিউজ ইট উইথ দ্য টার্ম ইন দ্য আউটসাইড লুপ। লুপের বাইরেও আমরা এই কাজটা একবার করেছি, বাট ওটা ছিল আমাদের ইনিশিয়ালি স্টার্টের জন্য। বাট এখন যেই অবস্থা থেকে আমরা লুপ স্টার্ট করবো, সেখানে ফার্স্ট কাজ হচ্ছে হেডকে এক ঘর সামনে নিয়ে যাওয়া। দ্যাট মিন্স প্রিভিয়াস, কারেন্ট এবং হেড তিনজন এখন 3টা নোডের দিকে পয়েন্ট করে থাকবে। প্রিভিয়াস ফার্স্ট নোড, কারেন্ট হচ্ছে বেসিক্যালি সেকেন্ড নোড, এবং হেড হচ্ছে থার্ড নোডের দিকে পয়েন্ট করে আছে। এবারের বাকি কাজটা
বেসিক্যালি ফিবোনাকি সিরিজের মতো, অর্থাৎ প্রিভিয়াস এবং কারেন্টের মধ্যে তাদের 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 রোলটা চেঞ্জ করে দিতে হবে। কারেন্ট নোড ডট নেক্সট হবে প্রিভিয়াস নোড। খেয়াল করে দেখো, কারেন্ট নোডের নেক্সট পজিশন, কারেন্ট নোড আছে সেকেন্ড নোডে, এটা বেসিক্যালি এখন এটা নেক্সট পজিশন হোল্ড করে আছে কার অ্যাড্রেস, থার্ড নোডের অ্যাড্রেস। বাট আমি সেটা চাই না, আমি চাই আমার সেকেন্ড নোড এখন পয়েন্ট করে থাকুক ফার্স্ট নোডের দিকে। সো ফার্স্ট নোডের অ্যাড্রেস জমা আছে প্রিভিয়াস নোডের কাছে, দ্যাট মিন্স সাকসেসফুলি আমি আমার পূর্ববর্তী মানে আমি আমার অ্যানসেস্টরকে এখন আমার প্রিডিসেসর বানাই ফেললাম। এবার কি করতে হবে, এবার প্রিভিয়াস নোড এবং কারেন্ট নোডকে একবার করে সামনে চলে আসতে হবে। অলরেডি কারেন্ট এবং প্রিভিয়াস এর মধ্যে আগের যে সম্পর্ক ছিল নোড 1 এবং নোড 2 এর মধ্যে, সেটা আপডেট করা হয়ে গেছে। এবার দুজনের পজিশন মানে একবার করে সামনে নিয়ে যাব। সো আলটিমেটলি প্রথমে প্রিভিয়াস নোডকে নিয়ে আসবো কারেন্ট নোডের জায়গায়। সো প্রিভিয়াস নোড আগে ছিল নোড 1 এ, এখন চলে আসবে নোড 2 তে। আর কারেন্ট নোড যে আগে নোড 2 তে ছিল সে চলে যাবে হেড পজিশনে অর্থাৎ নোড 3 তে। সো দুইজনই এক ঘর করে সামনে চলে গেল হপিং করে। আবার একই ওয়েতে লুপ চালু হবে। সো এইবার লুপ চালু করার সময় অবস্থাটা দেখো, প্রিভিয়াস নোড দাঁড়িয়ে আছে সেকেন্ড নোডে, কারেন্ট এবং হেড দাঁড়িয়ে আছে থার্ড নোডে। ফার্স্টই হেড নোডকে এক ঘর ডানে সরাই নিব যাতে হেড, কারেন্ট এবং প্রিভিয়াস সিকোয়েন্সিয়াল তিনটা নোডে থাকে। এরপরে কারেন্ট এবং প্রিভিয়াস এর মধ্যে যে রিলেশনটা প্রিভিয়াসলি এক্সিস্ট করতো সেটাকে রিভার্স করে দিতে হবে। কারেন্ট নোডের নেক্সট পজিশনে প্রিভিয়াস নোডের অ্যাড্রেসটা বসাই দিব। সো রিভার্স ওয়েতে এখন সে লোকেট করবে। এরপরে কারেন্ট এবং প্রিভিয়াসকে এক ঘর করে সামনে নিয়ে যাব। ঘটনাটা অনেকটা এরকম। লুপে ঢোকার আগে অবস্থা হবে এরকম, প্রিভিয়াস নোড নোড 1 এ, কারেন্ট এবং হেড দুজনই নোড 2 তে। লুপে ঢোকার সময় আমরা যেটা করব, এখানে আরেকটা কাজ আমি বাদ বলে গেছি, যেহেতু ইনিশিয়াল নোডটা পরবর্তীতে লাস্ট নোড হবে, সো আলটিমেটলি প্রথমবার যে প্রিভিয়াস নোড যাকে পয়েন্ট করে আছে সেটার মধ্যে যাই থাকুক না কেন এখন সেটা করে দিব নাল, যাতে আমরা বুঝতে পারি যে এটা পরবর্তীতে আমার লাস্ট নোড হবে। সো লুপে ঢোকার আগে দুই স্টেপের কাজ, আগে পয়েন্টার গুলোকে কারেক্ট নোডের কাছে পৌঁছানো, প্রিভিয়াস নোডের নেক্সট পোর্শনে নাল করে এটাকে পরবর্তী মানে লাস্ট নোড হিসেবে একসেপ্ট করা। এইবার লুপের মধ্যে ঢুকে যাওয়া। লুপে ঢুকে ফার্স্টেই হেডের পজিশন এক ঘর ডানে যাবে, কারেন্ট নোডের নেক্সট অ্যাড্রেসে প্রিভিয়াস নোডের অ্যাড্রেস জমা পড়বে। এই রিলেশনটা তৈরি হওয়ার পরেই অটোমেটিক এই রিলেশনটা কেটে গেল এবং প্রিভিয়াস নোড ও কারেন্ট নোডকে এক ঘর করে ডানে সরে নিয়ে আসবো। প্রিভিয়াস নোড যাবে কারেন্ট নোডের কাছে, কারেন্ট নোড যাবে হেডের কাছে। খেয়াল করে দেখো দুজন এক ঘর করে ডানে সরে গেছে এবং এই দুটো নোডের মধ্যে যেই সিকোয়েন্সটা মেনটেন করা দরকার সেটা আমরা করেছি। এভাবে লুপের মাধ্যমে আবার যে লুপের সেকেন্ড ইটারেশন, হেডকে এক ঘর ডানে নিলাম, কারেন্ট নোডের নেক্সট পজিশনে প্রিভিয়াস নোড, সো অ্যানসেস্টর ও ডিসেন্ডেন্টের মধ্যে যে রিলেশন থাকা দরকার সেটা এস্টাবলিশড হলো। প্রিভিয়াস নোডকে কারেন্ট নোডের কাছে আনবো, কারেন্ট নোডকে হেডের কাছে নিব। এভাবে লুপটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? নাল পর্যন্ত স্যার। নাল পর্যন্ত। কি নাল হওয়া পর্যন্ত? তিনটা পয়েন্টার আছে তো স্যার, হেড যখন নাল হয়ে যাবে। হেড যতক্ষণ নাল না হচ্ছে, কারণ লুপ থেকে প্রতিবার আমরা যখন ডানে যাচ্ছি হেড ইকুয়াল টু হেড ডট নেক্সটে যাচ্ছি, এই পজিশনে থাকা অবস্থায় হেড যদি হেড ডট নেক্সটে চলে যায় নালে চলে যাবে। এখানে একটা ট্রিকি ব্যাপার আছে, হেড যদি নালে চলে যায় একটু পরে প্রিভিয়াস আর কারেন্ট নোড তো কাজ শেষ করে এই যে এই সোয়াপিংটা করে প্রিভিয়াস নোড যাবে কারেন্ট নোডের কাছে, কারেন্ট নোড যাবে হেডের কাছে। তো যেহেতু আগেই হেড নালে চলে গেছে, কারেন্ট নোডও তাকে ফলো করে নালে চলে যাবে। প্রিভিয়াস নোড দাঁড়িয়ে থাকবে কোথায়? লাস্ট নোডটার কাছে। এটা একটা দুর্দান্ত কাজ হয়ে গেছে, সেটা হচ্ছে এই নোডের কিন্তু কিছু কাজ আমার বাকি রয়ে গেছিল। খেয়াল করে দেখো, ওকে আমার হেড নোড বানাইতে হবে না? রাইট রাইট। সো আলটিমেটলি যখন আমরা লুপ থেকে বের হয়ে যাব তখন আমরা চেক করে দেখবো যে প্রিভিয়াস নোড কোন নোডের কাছে দাঁড়িয়ে আছে। ভুলেও হেড বা কারেন্ট নোডের কাছে যাব না, কারণ ওরা অলরেডি কোথায় পৌঁছে গেছে? নালের কাছে পৌঁছে গেছে। সো আলটিমেটলি আমরা প্রিভিয়াস নোড এর ভ্যালুটা জমা দিব কাকে? হেডকে। আলটিমেটলি এখন এই হেড হয়ে যাবে আমাদের জন্য এই লাস্টের নোটটাই আমাদের জন্য হয়ে যাবে হেড নোট, এবং সাকসেসফুলি আমরা লিংক লিস্টটাকে রিভার্স করে দিলাম। কোনো নোট তাদের স্থান পরিবর্তন করে নাই, শুধুমাত্র লিংক গুলো আপডেট করে নিয়ে আছে। এখন যখন আমরা হেড থেকে ট্রাভার্স করা শুরু করব তখন আলটিমেটলি 40 30 20 10 এই অর্ডারে ট্রাভার্স হবে। ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম কিনা? কি করতে হবে স্টেপ বাই স্টেপ? কোশ্চেন থাকে শুনবো, না হলে পরের প্রবলেমটা চলে যাব। স্যার, আমরা তো একবার লুপের বাইরে কাজটা করলাম, এটার শুধুমাত্রই তো স্যার ওই ফার্স্ট নোটটাকে নাল করার জন্য, তো তাছাড়া তো অন্য কোনো কারণে আমরা এটা করি নাই।
আর আচ্ছা একটু দেখে নেই, সেটা হচ্ছে ফার্স্ট নোটকে নাল করার জন্য সেটা। স্যার তাছাড়া তো আর কোনো কাজ দেখতেছি না, কারণ না সবগুলো একই তাছাড়া কাজ আসলে আর করতেছে। কোনো কাজ, হ্যাঁ হ্যাঁ, এই কারণে তারপরে লুপের। আসলে একই। জি স্যার। রাইট রাইট। আচ্ছা ওকে, আর একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আলোচনা করতে চাই, যে দুটো নোটকে যদি আমরা সোয়াপ করতে চাই, যেটা বেসিক অ্যারেতে করা খুব একটা কঠিন কিছু না। অ্যারের দুটো ইন্ডেক্সের ভ্যালুকে যদি আমরা সোয়াপ করতে চাই, কি করতে হয় সেটা আমরা জানি, টেম্পোরারি ভেরিয়েবলের হেল্প নিয়ে সেটা আমরা করতে পারি। বাট লিংক লিস্টে যদি আমরা দুটি নোটকে সোয়াপ করতে চাই, সেক্ষেত্রে আমাদের আসলে কি করতে হবে? মজার ব্যাপার হচ্ছে, লিংক লিস্টে যদি দুটো নোটকে সোয়াপ করতে চাও, নট নেসেসারিলি দুটো নোট পাশাপাশি হতে হবে। যে কোনো পজিশনের দুটো নোটকে আমরা সোয়াপের ডিসিশন নিতে পারি যদি ভ্যালিড নোট নাম্বার হয়। প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এই কাজ করতে চাইলে কয়টা নোডের কাছে আমার পয়েন্টার রাখতে হবে? কারা কারা এফেক্টেড হবে এই কাজে, সেটা যদি জানতে পারো তাহলে আলটিমেটলি পয়েন্টারের কাউন্টটাও তুমি মাথায় রাখতে পারবে। স্যার 4টা লাগার কথা স্যার, কারণ যেটা করবে তার প্রিভিয়াসটা, আর ওইটা যেটা করবে তার প্রিভিয়াসটা আর কি। এই দুইটা, আর যে রাইট, দুটো মানে করবে এই আমার দুটো যদি নোট এটা লাগবে। হয় নোট 1, জি স্যার। সোয়াপ করার জন্য এটা যদি হয় নোট 1 আর এটা যদি হয় নোট 2, তোমরা একটা ব্যাপার হয়তো প্যাটার্নটা ধরতে পারছো, সিঙ্গলি লিংক লিস্টে সাধারণত ওই যে নোডে আমাদের কাজ থাকে তার প্রিভিয়াস নোটটাকে ট্র্যাক করার দরকার পড়ে অনেক ক্ষেত্রে, নোট ডিলিট করার ক্ষেত্রে, আপডেট করার ক্ষেত্রে, ইনসার্ট করার ক্ষেত্রে। যেই পজিশনে আমরা ইনসার্ট করতে চাই বা ডিলিট করতে চাই, তার প্রিভিয়াস নোটটা অনেক সময় এই দ্বারা এফেক্টেড হয়, পরবর্তী নোটটা না। সো ব্যাপারটা যদি এরকম হয় যে N1 আর N2 নোডের নোটকে আমি সোয়াপ করতে চাই, খেয়াল করে দেখো 40-20 জায়গায় যাবে, 20-40 জায়গায় যাবে, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে হেড নোট বা নোট নাম্বার 1 থেকে এখন পৌঁছানো যায় নোট নাম্বার এখানে এখন 10 থেকে যেন এই জায়গায় পৌঁছানো যায় এমন একটা ব্যবস্থা করতে হবে। সো এই ব্যাপারটা এনশিওর করতে হবে। নোট নাম্বার 30 থেকে আগে পৌঁছানো যেত নোট নাম্বার 2 তে, এখন নোট নাম্বার 30 থেকে যেন পৌঁছানো যায় নোট নাম্বার 1 এ, এই ব্যবস্থা করতে হবে। নোট নাম্বার 1 আগে পয়েন্ট করে থাকতো 30 কে, এখন নোট নাম্বার 1 পয়েন্ট করে থাকবে কাকে? 50 কি করবে স্যার? এখন 50 কে। আর নোট নাম্বার 40 এখন কাকে পয়েন্ট করবে? 30 কে। সো এখানে 4 জনের কিন্তু কাজ আছে। সো আলটিমেটলি আমরা দুটো পয়েন্টার রাখবো, যেই দুটো পজিশনে আমরা সোয়াপ করতে চাই নোটকে, সেই দুটো পজিশনকে হোল্ড করার জন্য। আর প্রিভিয়াস টু নোট 1, প্রিভিয়াস টু নোট 2 নামে আরো দুটো এক্সট্রা পয়েন্টার নিব, যাতে ওই অ্যাড্রেস গুলো প্রিভিয়াস টু দ্য নোটস দ্যাট টু বি সোয়াপড আমরা যেন ট্র্যাক রাখতে পারি। সো আলটিমেটলি বাকি কাজ খুবই সহজ। স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করে নিই। ফার্স্টে আমাদের যেই নোট টাইপ পয়েন্টার গুলো লাগবে সবাইকে নাল দিয়ে ইনিশিয়ালাইজ করব। আমরা মনে করো ফর এক্সাম্পল পজিশন 1 এবং পজিশন 2 এই দুটো ভ্যালু ইউজারের থেকে চেয়ে নিব, এবং পজিশন 1 এ পেয়েছি ফর এক্সাম্পল যে নোটটা, সেটা নোট 1, পজিশন 2 তে নোট 2। নোট 1 এর প্রিভিয়াস নোট যদি হয় প্রেভ 1, এটাকে প্রেভ 1 দিয়ে আমরা এই পয়েন্টার দিয়ে পয়েন্ট করাবো। প্রেভ 2 দিয়ে আমরা নোট 2 এর প্রিভিয়াস নোটকে পয়েন্ট করাবো। প্রত্যেকটা নোটকে আমরা পয়েন্টারকে আপাতত নাল দিয়ে স্টার্ট করে দিলাম। এরপরে আমরা লিস্টটা ফার্স্ট একবার ট্রাভার্স করব, কারণ যেহেতু নোট পয়েন্টার গুলো এখনো নালকে পয়েন্ট করে আছে, ভ্যালিড নোটকে পয়েন্ট করানোর জন্য আমাদের লিস্টটা ট্রাভার্স করা লাগবে। প্রশ্ন হচ্ছে লিস্টটা ট্রাভার্স করব কতক্ষণ, কোন কোন লুপ নিয়ে? টেম্প দিয়ে হেড থেকে হাঁটা শুরু করে কি নাল পর্যন্ত হাঁটবো? নাল পর্যন্ত স্যার হাঁটার দরকার নেই স্যার, কারণ আমাদের যেখানে ভ্যালু হবে সেখানে থামবে। আমরা কিন্তু ভ্যালু দিয়ে সলভ করছি না, আমরা মনে করো পজিশন দিয়ে দিলাম যে পজিশন দিয়েছে, জি স্যার। সো ইউজারের লুপ থেকে যদি চালাবো আমরা কত ভ্যালু পাই, আমার প্রশ্ন হচ্ছে এটার জন্য আমরা এই লুপটা কতবার চালাবো প্রত্যেকটা নোডের কাছে, দরকারি নোডের কাছে পৌঁছানোর জন্য? 4 পর্যন্ত যেতে হলে 4 বার চালাইলেই হবে স্যার। 4 বার পর্যন্ত চালালে হবে, অর্থাৎ হ্যাঁ, অনেক সময় আর ইউজার এভাবেও ইনপুট দিতে পারে 4 অর্থাৎ 4 আর 2 নাম্বার নোটকে সোয়াপ করো। জি স্যার। এই দুটোর মধ্যে যেটা ম্যাক্স, ওই ম্যাক্স পর্যন্ত চললেই হবে, তাই না ব্যাপারটা? জি স্যার। তো 4 পর্যন্ত যদি আমরা চলি, সো আলটিমেটলি এর মধ্যে আমরা কি করব, এর মধ্যে আমরা জাস্ট ডিসিশন গুলো নিব এভাবে এটা যে ইফ কন্ডিশন দিয়ে নিলে হয়ে যাবে স্যার। এই যে 4টা কন্ডিশন চেক করে দেখব যে আই দিয়ে যদি আমরা লুপ চালাই, আই এর পজিশন যদি পজিশন -1 এ থাকে, তাহলে এইটাকে পয়েন্ট করাবো, ওই নোটকে পয়েন্ট করাবো প্রিভিয়াস দিয়ে। ওই অবস্থায় টেম্পের যা ভ্যালু সেটা পাবে প্রিভিয়াস 1। আই এর ভ্যালু যখন পজিশন 1,
তখন আই এর ভ্যালু, তখন টেম্পের যে ভ্যালু সেটা পাবে নেক্সট ওয়ান পয়েন্টার। এভাবে 4টা পয়েন্টারকে আমি কারেক্টলি 4টা নোডের দিকে পয়েন্ট করালাম। এই কাজ শেষে তোমার লিঙ্ক লিস্টের অবস্থা হচ্ছে এটা, 4টা নোড অ্যাপার্ট ফ্রম হেড নোড, 4জন 4 দিকে পয়েন্ট করে আছে এবং যে ভ্যালিড 4টা নোড দরকার আমাদের তাদের দিকে পয়েন্ট করে আছে। এবার কাজ খুবই সিম্পল, স্টেপ বাই স্টেপ তুমি যার যার অ্যাড্রেস যাকে দেওয়া দরকার তাকে দিয়ে নাও। প্রিভিয়াস এর নেক্সট পজিশনে নোড 2 রাখো, প্রিভিয়াস 2 এর নেক্সট পজিশনে নোড 1 কে রাখো। সো আমরা প্রিভিয়াস এর দিকে তাকালাম, ওর নেক্সট পজিশন আগে নোড 1 কে হোল্ড করতো, এখন সেটা হোল্ড করবে নোড 2 কে। প্রিভিয়াস 2 এর নেক্সট পজিশন আগে নোড 2 কে হোল্ড করতো, এখন করবে নোড 1 কে। সো আলটিমেটলি আগে প্রিভিয়াস যে নোড দুটো, সেই দুটো এক্স্যাক্টলি তাদের প্রিডিসেসর কারা হবে সেটা আপডেট করে নিল। যার আগের প্রিডিসেসর ছিল নোড 1 সে এখন প্রিডিসেসর মানবে নোড 2 কে, যার ছিল নোড 2 সে এখন প্রিডিসেসর বানিয়ে নিল নোড 1 কে। গেল। এবার আপডেট করার কাজ কি, নোড 1 এবং নোড 2 কাকে কাকে পয়েন্ট করে থাকবে। সো আগে দেখো সরি, আগে নোড 2 পয়েন্ট করতো নোড 2 এর নেক্সট পজিশনে যা আছে তার দিকে, এখন সেটা দিয়ে দিতে হবে নোড 1 এর নেক্সট পজিশনে। তার মানে নোড 1 এর নেক্সট পজিশনে চলে যাবে নোড 2 এর নেক্সট মানে আমার ডিসেন্ডেন্ট বা আমার পরবর্তীদেরকে ঠিকঠাক মতো যাতে আমরা চিনতে পারি সেটা আপডেট করার জন্য এই নোড কোড, এবং ভাইস ভার্সা। নোড 1 এর নেক্সটে রাখবো নোড 2 এর নেক্সট, নোড 2 এর নেক্সটে রাখবো নোড 1 এর নেক্সট। সো আলটিমেটলি নেক্সট পজিশন গুলো অফ নোড 1 এন্ড নোড 2 দ্যাট উইল অলসো বি আপডেটেড। নোড 2 এর নেক্সট আগে 50 ছিল, এখন 50 কে নোড টার্গেট করে আছে নোড 1, আর নোড 1 এর নেক্সটে আগে ছিল 30, এখন নোড 2 এর নেক্সটে পাঠিয়ে দিলাম 30 কে। সো আলটিমেটলি দিন শেষে জিনিসটা ট্রাভার্স করার সময় এই হয়তো ট্রাভার্স হবে। ভেরি গুড, যে কোনো দুই পজিশন দাও, আমাদের জন্য কোনো সমস্যা নেই, উই ক্যান সোয়াপ ইট। শুধুমাত্র সোয়াপ করার সময় পজিশন দুটোর ভ্যালিডিটি চেক করে নেওয়াটা ভালো। অর্থাৎ এই কোডটা যখন তোমরা বাসায় অ্যানালাইসিস করবে তখন একটু চেক করে নিও এখানে ভ্যালিডিটি চেক করে নিয়েছে এই যে। সো পজিশন 1 এবং পজিশন 2 যদি ইনভ্যালিড পজিশন দেখায়, অর্থাৎ ব্যাপারটা এমন যে পজিশন 1 লেস দেন ইকুয়াল 0 অথবা গ্রেটার দেন টোটাল নোট। আগে আমরা টেমকে হেড থেকে শুরু করে লাস্ট পর্যন্ত চালিয়ে টোটাল নোটের একটা কাউন্ট যদি রাখতে পারি, সো পজিশন যদি এমন কিছু একটা দিই যেটা 0-র চেয়ে ছোট বা টোটাল নোটের থেকে বড়, আলটিমেটলি এটা ইনভ্যালিড পজিশন। সো পজিশন 1 অথবা পজিশনটার কোনো একটা যদি ইনভ্যালিড দেওয়া থাকে তাহলে এই কোড কাজ করবে না, আদারওয়াইজ অন্য যে কোনো ভ্যালিড পজিশনের জন্য ইট উইল ওয়ার্ক ফাইন। এই পর্যন্ত সবাই আছে কিনা আমার সাথে? জি স্যার। আচ্ছা, তো সিঙ্গলি লিংক লিস্ট আসলে এর থেকে বেশি আর ইনডেপথ আলোচনার কিছু নাই। তোমরা অলরেডি দেখেছো সিঙ্গলি লিংক লিস্ট রিলেটেড একটা প্রোগ্রাম আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট আকারে দিয়েছি। স্যার এখানে একটা কোশ্চেন ছিল স্যার এই প্রোগ্রামে। স্যার কোশ্চেনটা হচ্ছে, যদি আমি ওই এটা কোডটা লিখি গঠন করছি, তো যদি আমার এরকম যদি হয় যে মনে করেন 4-5টা ইনপুট পর্যন্ত কাজ করতেছে ঠিকঠাক, কিন্তু 6-7টা ইনপুট দিলে আর বেশি দিলে হচ্ছে না, একটু উল্টাপাল্টা কাজ করতেছে, এটা কি হবে নাকি পুরা ইয়া করে নিতে হবে যে সবই হতে হবে? এইটা তো তুমি বলতে পারবা শুক্রবারে আমাকে সাবমিট করার পরে, তার আগ পর্যন্ত তোমার উচিত হবে চেক চালায় যাওয়া। কারণ লিংক লিস্টে দেখো, লিংক লিস্টে কিন্তু স্পেস জনিত কোনো প্রবলেম নাই। মানে 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 1000 টাইমসও যদি আমি নতুন নতুন নোড ইনসার্ট করি, ও কিন্তু স্পেস ধরে আমাকে সেই নোড ইয়ে করতে পারবেই। যদি 2টার জন্য কাজ করে, আমি আশা করি 10টার জন্য কাজ করা উচিত, যদি লজিক্যাল কোনো ইরর না হয়। ঠিক আছে, টেস্ট কেসগুলো একটু ভালো করে দেখে নিও। হ্যাঁ, প্রশ্নটা কিন্তু সর্টেড লিস্টে নতুন একটা এলিমেন্ট ঢুকলে লিস্টটা তো আমি আমি কল্পনা করে নিছি যে এটা সর্টেড, কারণ ওটা তো আমি সর্ট করব না, মানে এভাবে নাকি লিংক লিস্টে বানাবা, সেটাকে তুমি সর্টেড ওয়েতে রেখো। জি স্যার। এরপরে নতুন নতুন নোট আসলে যেন সে সর্টেড পজিশনে চলে যায়। জি স্যার। না ওরা তো সর্টেড আমি ধরেই নিছি যে ওইটা এইভাবে সর্টেড আছে, ওইভাবেই নিব। তারপরে হচ্ছে ওর মধ্যে যারা আসবে তারা তো ওদের নিজস্ব পজিশন যেটা পাবে, ওদের মধ্যে যদি কেউ আগে পড়ে সে আগে পড়বে, কেউ যদি পিছিয়ে পড়ে সে পিছিয়ে যাবে, মাঝখানে পড়লে মাঝে পড়বে। ওকে স্যার, এভাবেই করছি। ঠিক আছে, তো সিঙ্গল লিংক লিস্টের আলোচনা মোটামুটি শেষ। আমরা ডাবল লিংক লিস্টের ব্যাপারে একটু আলোচনা করে আসি যে আসলে এটা কি এবং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। অলমোস্ট সেম টু দা কনসেপ্ট অফ সিঙ্গল লিংক লিস্ট। তোমরা দেখে থাকবে যে সিঙ্গল লিংক লিস্টের একটা ড্রব্যাক আছে। এই ড্রব্যাকটা কি? শুধু ফরওয়ার্ড ইটারেট করা যায়। দ্যাট মিন্স কোন একটা নোডের কাছে ব্যাকওয়ার্ড যাওয়া যায়, রাইট?
ব্যাকওয়ার্ড যাওয়া যায় না। তোমার যদি ইচ্ছা হয় যে আমি লিস্টটাকে স্যার সবসময় আপনি টিএম কে হেড থেকে স্টার্ট করে কেন নাল পর্যন্ত চলেন, আমি কি লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত ট্রাভার্স করতে পারবো না? উত্তর হচ্ছে না, লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত ট্রাভার্স করার সুযোগ এখানে নাই। কারণ কি? কারণ এখানে প্রথম ওয়েটা, এখানে দুটো ব্যাপার। একটা হচ্ছে এখানে শুধুমাত্র অ্যাড্রেস ফিল্ডে আমরা কাকে রাখছি, নেক্সট ফিল্ডের নেক্সট নোডের অ্যাড্রেস। তার মানে কোন একটা নোড শুধুমাত্র তার পরবর্তী নোড, পরবর্তী নেইবার নোডের অ্যাড্রেসই জানবে, পূর্ববর্তী নোডের অ্যাড্রেসের ব্যাপারে কোনো ইনফরমেশন কোন একটা কারেন্ট নোডের কাছে থাকে না। এবং এই কারণেই ব্যাকওয়ার্ড ইটারেট করা এখানে পসিবল হয় না। এবং এখানে শুধুমাত্র আমরা একটা হেড পয়েন্টারকেই অ্যালোকেট করতে পারি, যেটা স্টেপ বাই স্টেপ তার নেক্সটে গিয়ে, তাই না, তার অ্যাড্রেস ফিল্ডের নেক্সট মেম্বারকে অ্যাক্সেস করার মাধ্যমে পরবর্তী নোডে ট্রাভার্স করতে পারি। কিন্তু এখানে প্রিভিয়াস কোনো পয়েন্টার নেই, যেটার কারণে প্রিভিয়াস নোডকে দেখার বা সেখানে অ্যাক্সেস করার কোনো সুযোগ সিঙ্গলি লিঙ্ক লিস্টে নাই। এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য নতুন লিঙ্ক লিস্ট নিয়ে আসা হচ্ছে, ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্ট মানে এখানে অ্যাড্রেস দুটো, সেম জিনিস, স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট। আগেরটাই খেয়াল করে দেখো, যে নোড স্ট্রাকচার তুমি তৈরি করছিলে সেখানে একটা ডেটা ফিল্ড ছিল, একটা অ্যাড্রেস ফিল্ড ছিল, অ্যাড্রেস ফিল্ডের নাম ছিল নেক্সট। যে কোনো নোড পয়েন্টার ওই নেক্সট ফিল্ডটাকে অ্যাক্সেস করে পরবর্তী নোড পর্যন্ত পৌঁছতে পারতো। বাট এবার সুবিধা হচ্ছে, এবার ডাবল লিঙ্ক লিস্টের প্রত্যেকটা সেলের চেহারা হবে এরকম, যেখানে প্রত্যেকটা সেলে তিনটা পার্ট থাকবে, একটা ডেটা পার্ট, একটা পয়েন্টার is pointed to the next, one pointer which is pointed to the previous। এবং এই কারণে ডাবল লিঙ্ক লিস্টের চেহারা হয় এরকম। টু ওয়ে কমিউনিকেশন, ফরওয়ার্ড ইটারেট করা পসিবল, আবার চাইলে ব্যাকওয়ার্ডও ইটারেট করা পসিবল। কেন ব্যাকওয়ার্ড ইটারেট করা পসিবল? কারণ আলটিমেটলি এই নোডের কাছে প্রিভিয়াস নোডের অ্যাড্রেসটা রাখার জায়গা আছে, আবার এই নোডের কাছে তার পরবর্তী নোডের কাছে যাওয়ার অ্যাড্রেসটা আছে, পূর্ববর্তী নোডে যাওয়ারও অ্যাড্রেস আছে। দ্যাট মিনস টু ওয়ে কমিউনিকেট করার সুযোগ আছে। এই কারণে এই ডাবল লিঙ্ক লিস্টে আমরা দুটো পয়েন্টার দিয়ে চাইলে কাজ চালাতে পারি। একটা পয়েন্টারকে রাখতে পারি ইনিশিয়াল নোডে হেড নোড, আর একটা পয়েন্টারকে রাখতে পারি লাস্ট পজিশনে। চাইলে আমরা এখন লাস্ট নোড থেকেও ফার্স্ট নোডে ট্রাভার্স করে আসতে পারবো। উই ক্যান ডু দ্যাট। তো ডাবল লিঙ্ক লিস্ট আরেকটু অপটিমাইজড, আরেকটু সুন্দর ট্রাভার্স করার জন্য। ইন টার্মস অফ স্পেস এটা কি ভালো? স্যার এখানে তো স্পেস তো স্যার সেমটাই লাগবে না? ইন টার্মস অফ স্পেস সিঙ্গল লিঙ্ক লিস্ট থেকে কিন্তু এখানে স্পেস বেশি লাগবে। কারণ আলটিমেটলি যখন তুমি নোড স্ট্রাকচার তৈরি করবে, আগেরবার তোমার কি লাগতো, একটা ডেটা ফিল্ড আর একটা সিঙ্গেল অ্যাড্রেস ফিল্ড। এখন তোমার অ্যাড্রেস ফিল্ড লাগবে দুটো। যতই তুমি নোড টাইপ পয়েন্টার বা নোড টাইপের ভেরিয়েবল তৈরি করো না কেন, তাদের প্রত্যেকের জন্য এবার অ্যালোকেটেড মেমোরির পরিমাণ সিঙ্গল লিঙ্ক লিস্টের একটা সিঙ্গেল সেলের থেকে অবশ্যই বেশি। স্যার এটা তো স্যার স্পেস কমপ্লেক্সিটি আছে, এটা কি কোনো টাইম কমপ্লেক্সিটির কোনো বিষয় থাকবে? টাইম কমপ্লেক্সিটির আসলে স্পেসের দিক থেকে এটাকে আমি যে বললাম যে খারাপ কিন্তু না। খারাপ না কেন? ঠিক আছে, কারণ ব্যাপারটা হচ্ছে কি, এখনো এটা ডাইনামিক, অ্যারের মতো স্ট্যাটিক না। অর্থাৎ ওই রান টাইমে না, বরং কম্পাইলেশন টাইমে অ্যারে যেমন বাউন্ড হয়ে থাকে। কি খেয়াল করে দেখো, লিঙ্ক লিস্ট যখন আমরা ডিক্লেয়ার করছি, কোনো সাইজ দিয়ে ডিক্লেয়ার করছি না, সারা জীবন তুমি লিঙ্ক লিস্টে ডেটা ইনসার্ট করে চলতে থাকবে। কিন্তু অ্যারের ক্ষেত্রে এটা পসিবল না। সো ইন টার্মস অফ স্পেস এখনো বলা যাবে যে লিঙ্ক লিস্ট অ্যারের থেকে ভালো, কারণ অ্যারের ওভারফ্লো করার পসিবিলিটি অনেক বেশি, যেটা লিঙ্ক লিস্টে নাই, খুবই রেয়ার। বাট যদি তুমি একটা সিঙ্গেল সেলের জন্য অ্যালোকেটেড স্পেসের কথা বলো, এর থেকে একটু কম অপটিমাইজড, জায়গা বেশি নেয়। ডাবল লিঙ্ক লিস্টও সেম, সেই সিঙ্গেল লিঙ্ক লিস্ট থেকে জায়গা একটু বেশি নেবে। বাট অ্যাজ এ হোল টোটাল প্রোগ্রাম সলভ করতে গেলে অবভিয়াসলি ডাবল লিঙ্ক লিস্ট এবং সিঙ্গেল লিঙ্ক লিস্ট অ্যারের থেকে অনেক বেশি অপটিমাইজড। অ্যারের থেকে ওই যে টাইম কমপ্লেক্সিটির কথা বলছিলেন, টাইম কমপ্লেক্সিটি থেকে ভালো, অ্যারে ভালো না লিঙ্ক লিস্ট ভালো, তো বলতে পারেন? স্যার এখান থেকে দেখতেছি স্যার লিঙ্ক লিস্টটাই তো ভালো মনে হচ্ছে। এটা কিন্তু বলাটা ভুল হলো। লিঙ্ক লিস্টে এখানে যে নোডগুলোর মধ্যে তোমার রিলেশন দেখানো আছে, এরা যে ফিজিক্যালি পাশাপাশি অবস্থিত এরকম কোনো গ্যারান্টি আছে? না স্যার। না স্যার। অনেক দূরে দূরে, এদের মধ্যকার গ্যাপ, তাই না,
100 জিবি পর্যন্ত হতে পারে। সো আলটিমেটলি এই মেমোরি লোকেশন থেকে ওই মেমোরি লোকেশনে পয়েন্টার হয়ে যেতে গেলে অনেক ফিজিক্যাল মেমোরি লোকেশন পার হয়ে যেতে হতে পারে সার্চ করার জন্য। দ্যাট মিনস লিঙ্ক লিস্টে যখন তুমি কোনো সার্চ চালাও সেটা অবভিয়াসলি রান টাইমে অ্যারের থেকে অনেক বেশি সময় নেবে, কারণ অ্যারের ক্ষেত্রে রান টাইমটা অবভিয়াস, অ্যারের মিনিমাম জায়গা নিয়ে এলিমেন্ট গুলোকে বসানো ট্রাই করে। ব্যাপারটা খেয়াল করছো কিনা? এই 4টা সেলের মধ্যে মিনিমাম যতটুকু গ্যাপ রাখা যায়, অর্থাৎ জিরো গ্যাপ রেখে সে এই 4 জনকে বসানো ট্রাই করে, না পারলে সে করেই না। কিন্তু আলটিমেটলি এ কিন্তু সেটা করে না। টোটাল মেমোরিটাকে তুমি যদি ম্যাপ করো, তার কোনো একটা কর্নারে যদি এই ফার্স্ট নোটটা থাকে, তার থেকে অনেক দূরে কোনো একটা পজিশনে এই নোটটা তৈরি হতে পারে। এবং যখন তুমি সার্চ চালাবে অবভিয়াসলি ফিজিক্যালি মেমোরির বিভিন্ন লোকেশন ঘুরে তো সেই সার্চটা করতে হবে, সেল বাই সেল, মেমোরি লোকেশন বাই মেমোরি লোকেশন। আলটিমেটলি অনেক বেশি এক্সট্রা স্পেস ট্রাভার্স করা লাগে ইন টার্মস অফ সার্চিং অ্যান এলিমেন্ট ইন লিঙ্ক লিস্ট। সিঙ্গলি ডাবল এর ক্ষেত্রে কোনো ব্যাপার নাই, বাট লিঙ্ক লিস্ট এবং অ্যারের সাথে এই ব্যাপারে কম্পেয়ার করলে অ্যারে কিন্তু অপটিমাইজড। ব্যাপারটা বোঝা গেছে? এই ক্ষেত্রে স্যার, জি স্যার, এই ক্ষেত্রে স্যার স্পেসের যে বিষয়টা বললেন যে অ্যারেতে স্পেস কম লাগে, লিঙ্ক লিস্ট স্পেস, স্যার আমরা যদি একটু বেশি বড় ডাটার ক্ষেত্রে চিন্তা করি, অ্যারেতে আমরা কিন্তু অনেক ডাটা রিমুভ করি স্যার। অনেক ডাটা রিমুভ করলে সেটা কি হয়, সেটা কিন্তু সেটা থাকছে না, সেই স্পেসটা কিন্তু এমটি থাকছে, কিন্তু ওইটা তাও অ্যারের জন্য লোকেটেড থাকছে। কিন্তু স্যার হ্যাঁ, যদি লিঙ্ক লিস্ট হয় স্যার, এটা তো ডাইনামিকলি এসে মেমোরি অ্যালোকেট করছে স্যার, তাহলে কি স্যার এই জায়গায় কি স্পেসের দিক দিয়ে কি অ্যারে না স্যার সমস্যা বেশি না স্যার? আচ্ছা আমার স্ক্রিনটা শো হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওই যে ফ্রি করে দেই যে আমরা মেমোরি, সেটার কথা বলছো? জি স্যার। এখানে আমি তো বললাম যে তুমি পার্টিকুলার একটা অপারেশনের কথা বলছো, আমি বলছি ফর এক্সাম্পল তুমি যদি সেল বাই সেল কম্পেয়ার করো, যে অ্যারের একটা স্পেসিফিক সেল মেমোরিতে কি পরিমাণ জায়গা নেয় আর লিঙ্ক লিস্টের একটা সেল কি পরিমাণ জায়গা নেয়, সিঙ্গেল লিঙ্ক লিস্টের আর ডাবল লিঙ্ক লিস্টের, তুমি এখানে খেয়াল করে দেখবা অ্যারের যে পরিমাণ জায়গা নিবে লিঙ্ক লিস্ট তার থেকে অবশ্যই একটু বেশি নিবে, সিঙ্গেল লিঙ্ক লিস্ট ডাবল লিঙ্ক লিস্ট তার থেকে বেশি জায়গা নিবে। কিন্তু হ্যাঁ, যখন অ্যারের একটা সেল না বরং আমরা টোটাল অ্যারেকে কল্পনা করছি এবং অ্যারের কোন একটা অপারেশনকে তুমি টার্গেট করছো, ব্যাপারটা বোঝো। 4 সেলের বা 5 সেলের একটা বড় অ্যারে, তার একটা সেল নিয়ে কথা বলছি না, 5টা সেলকে কানেক্ট করে পুরো অ্যারে নিয়ে কথা বলতেছি। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে সেম, 5টা লিঙ্ক লিস্টকে কানেক্ট করলাম। তোমার কথা হচ্ছে যদি আমি এই অ্যারের মধ্যে ডিলিশন অপারেশন চালাই, মেমোরি লোকেশনকে তো সে ফ্রি করে দেয় না, কিন্তু এখানে যদি আমি ডিলিট অপারেশন চালাই মেমোরি লোকেশনকে ফাঁকা করে দেয়, রাইট? জি স্যার। যদি 4টা সেল দিয়ে তুমি একটা লিঙ্ক লিস্ট এবং একটা অ্যারে তৈরি করো, এরপরে তুমি যদি 2টা এক্সট্রা ইনসার্ট করো এবং 2টো এক্সট্রা ডিলিশন করো, অবভিয়াসলি তুমি লিঙ্ক লিস্টে ভালো অপটিমাইজেশন পাবে। ঠিক আছে, আমরা শুধু সেলটার অপটিমাইজেশন নিয়ে কথা বলছিলাম, ইনিশিয়াল সেলটাতে একটু লস, বাট আলটিমেটলি টোটাল প্যাকেজের কথা চিন্তা করলে ইনসার্ট, ডিলিট, আপডেট, সর্ট, সার্চ সবকিছুতেই অপটিমাইজড করা লিঙ্ক লিস্ট। আচ্ছা, আজকে আমার নেটে এখানে একটু প্রবলেম করতেছে, সবাই কি শুনতে পাচ্ছে ঠিকঠাক মতো? জি স্যার, শোনা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো ডাবল লিঙ্ক লিস্টের ক্রিয়েশনের জন্য বেসিক যে স্ট্রাকচারটা সেটা একটু বলে নিই। তো স্ট্রাকচারের ধরনটা আমরা বুঝতেই পারছি সবাই, এখানে 3টা ফিল্ড থাকবে, 2টো অ্যাড্রেস ফিল্ড এবং একটা ডেটা ফিল্ড। অ্যাড্রেস ফিল্ডের একটা হবে নোট টাইপ, 2টি নোট টাইপ পয়েন্টার, একটা প্রিভিয়াস এর দিকে পয়েন্ট করবে, একটা নেক্সট এর দিকে পয়েন্ট করবে। সো এভরি নোট will have the address of its previous node and its next node using these 2 specific pointers. ডাবল লিঙ্ক লিস্টে কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, কাইন্ডলি একটু পড়ে নিও। অবভিয়াস অ্যাডভান্টেজ তো অবশ্যই আছে, না হলে তো এটাকে আর তৈরি করা হতো না। এবার আমাদের জানার ইচ্ছা কিভাবে আমরা একটা ডাবল লিঙ্ক লিস্ট তৈরি করব, ক্রিয়েট করব এবং ট্রাভার্স করব। তো ক্রিয়েট এবং ট্রাভার্সের প্রসিডিউরটা এক্স্যাক্টলি সিঙ্গল লিঙ্ক লিস্টের মতোই, শুধুমাত্র সিঙ্গল লিঙ্ক লিস্ট তৈরি করার সময় আমাদের দেখা লাগতো কোন কোন নোড এফেক্টেড হয় এবং কোন কোন নোডের কোন পোরশন এফেক্টেড হয়। বাট এবার কিন্তু প্রতিটা নোডেই একটা করে এক্সট্রা প্রিভিয়াস নোড পয়েন্টার আছে বা একটা এক্সট্রা স্পেস আছে, ওই স্পেসের ভ্যালুটা অ্যাসাইন করার দায়িত্ব আছে আমাদের, তাই না? ব্যাপারটা আগে তো এই প্রিভিয়াস অংশগুলো ছিল না। সো যখন আমরা লিঙ্ক লিস্ট এবার তৈরি করব ডাবল লিঙ্ক লিস্ট, তখন এই প্রিভিয়াস পজিশনে কি কি থাকবে সেটাও দেখার আমাদের দায়িত্ব পড়ে যায়। আসো আমরা বেসিক একটা ডাবল লিঙ্ক লিস্ট তৈরি করার যেই সুডোকোড সেটা একটু আলোচনা করি। তো তৈরি করার সময় আমাদের কি করতে হবে, ফার্স্টে হেড দিয়ে স্টার্ট করলাম, হেডের জন্য ডাইনামিক মেমোরি অ্যালোকেট করব। যদি মেমোরি অ্যালোকেট না হয় তাহলে আমরা এরর মেসেজ শো করে বের হয়ে যাব।
বাট যদি ডাইনামিক মেমোরি অ্যালোকেট করা পসিবল হয়, এবার আমরা কি করতে পারি খেয়াল করে দেখো। আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাপারটা এরকম, হেড পয়েন্টারের মাধ্যমে আমরা একটা ডাবল লিংক লিস্টের জন্য ডাইনামিক মেমোরি নিয়েছি। তার মানে মেমোরিতে এরকম একটা নোট তৈরি হয়েছে যাকে পয়েন্ট করে আছে হেড। এবার তোমার কয়টা সেল আপডেট করতে হবে? 3টা। ফার্স্টে ইউজারের থেকে ডেটা কালেক্ট করে হেডের ডেটা পোর্শন হেড ডট ডেটা বানাই দিবা ইউজারের থেকে প্রাপ্ত ডেটা। হেড ডট নেক্সট করে দিব নাল, হেড ডট প্রিভিয়াস করে দিব নাল ইনিশিয়াল নোডের জন্য, যেহেতু এখনো এই লিংক লিস্টে অন্য কোনো নোড ইনসার্টেড হয়নি ফর দ্য ফার্স্ট নোড। ব্যাপারটা বোঝা গেছে কিনা? এরপরে যদি আরো এন সংখ্যক নোডকে তুমি অ্যাড করতে চাও, আমাদের জন্য কি এটা কোনো ব্যাপার? নিউ নোড নিয়ে আমরা নতুন নোড তৈরি করব। ঘটনা কি ঘটাতে হবে তোমরাই বলো। ফর এক্সাম্পল এটা নিউ নোড। নিউ নোডের ডেটা সেকশনে আমরা ইউজারের থেকে নেওয়া ডেটা রাখতে পারবো। নিউ নোডের নেক্সট ফিল্ডে কি হবে? যদি আমরা ইনসার্ট এট লাস্ট করি, ফর এক্সাম্পল যদি আমরা লাস্ট নোড হিসেবে আরেকটা নোড ইনসার্ট করি, এই লিংক লিস্টে আরেকটা নোড অ্যাড করব। তার মানে কি ব্যাপারটা দিন শেষে হতে হবে এরকম, হেড নোডের নেক্সট ফিল্ডে থাকতে হবে কার অ্যাড্রেস? নিউ নোডের অ্যাড্রেস। সবাই কি বুঝতে পারছে কিনা ব্যাপারটা? হেড নোডের নেক্সট ফিল্ডে এখন আর নাল রাখা যাবে না, সেখানে রাখতে হবে নিউ নোড। হেক্স আরেকটা কাজ কি করতে হবে? নিউ নোডের নেক্সট ফিল্ডে করে দিতে হবে নাল। নিউ নোডের প্রিভিয়াস ফিল্ডে রাখতে হবে কাকে? হেডকে। হেড যাকে পয়েন্ট করে আছে সেটা রাখবো নিউ নোডের প্রিভিয়াস ফিল্ডে। সো আলটিমেটলি নিউ নোডের প্রিভিয়াস ফিল্ড ওর দিকে পয়েন্ট করে আছে। খেয়াল করে দেখো, আলটিমেটলি এখন আমার লিংক লিস্টে দুটো নোড। নতুন আরো নোড তৈরি করো নিউ নোড দিয়ে, ওর ডেটা ফিল্ডে ডেটা রাখো, নেক্সট ফিল্ডে ওর নাল করো। আলটিমেটলি এটা নেক্সট ফিল্ডে বসাই দিব নিউ নোড। ও এই হেডকে তুমি চাইলে পরবর্তীতে এই ঘরে নিয়ে আসতে পারো, বা কারেন্টকে এই ঘরে নিয়ে আসতে পারো যদি আরেকটা এক্সট্রা টেম্পোরারি ভেরিয়েবল রাখতে চাও। না রাখলে কি প্রবলেম? না প্রবলেম তো হওয়ার না কথা রাখলে স্যার। সমস্যা যেটা হবে পরবর্তীতে থার্ড যে নোডটা তুমি অ্যাড করবে, ওই নোড তো আর হেডের সাথে কানেক্ট হতে চাবে না, ও চাইবে এই সেকেন্ড নোডের সাথে কানেক্ট হতে, বা বর্তমান যে কারেন্ট নোড তার কাছে। তো একটা কারেন্ট নোড রাখা উচিত না যেটা বর্তমান কারেন্ট নোডের সাথে নতুন নোডের এটা হেড থেকে হেড এটা নেওয়া চাইলে তুমি। দরকার ছিল। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, ডাবল লিংক লিস্টটা কিন্তু শুধু একটা পয়েন্টার না, আমরা দুটো পয়েন্টার রাখি, হেড আর একটা হচ্ছে লাস্ট নোডের জন্য, মানে লাস্ট নোড করতে বর্তমানে আমার লিংক লিস্টে, সেটার জন্য একটা ট্র্যাক রাখি। সো ইনিশিয়ালি যখন প্রথম নোডটা তৈরি করেছিলাম, হেডও এইটা, লাস্টও এটা। এরপরে যত সময় আগাবে এই টেম্পকে ইউজ না করে আমরা কি করতে পারি? লাস্টকে এই ঘরে নিয়ে আসতে পারি। সেকেন্ড নোড যখন তৈরি হবে এটা হবে লাস্ট। পরবর্তীতে যখন থার্ড আরেকটা নোড তৈরি হবে, ওর প্রিভিয়াস ফিল্ডে দিব লাস্ট নোড, লাস্ট নোডের নেক্সট ফিল্ডে দিব নিউ নোড। সো আলটিমেটলি এদের মধ্যে একটা লিংক তৈরি হবে, এটা নাল পয়েন্ট করবে না। লাস্টকে নিয়ে যাব লাস্ট ডট নেক্সটে, এটা হবে আমার পরবর্তীতে লাস্ট নোড। সো হেড থাকবে হেডে। সো যদি তুমি কখনো ট্রাভার্স করতে চাও, ফার্স্ট টু লাস্ট ট্রাভার্স করতে চাইলে তুমি টেম্প নিয়ে যদি কাজ শুরু করো, টেম্পকে দাঁড় করাবা কোথায়? হেডে। চলবা কতক্ষণ পর্যন্ত? টেম্প যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে, নাকি? টেম্প যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে। এবং টেম্পকে ইনক্রিমেন্ট করবো কিভাবে? টেম্প ইকুয়াল টু টেম্প ডট নেক্সট। আবার তুমি যদি ব্যাকওয়ার্ড ইটারেট করতে চাও তাহলে টেম্পকে দাঁড় করাবা কোথায়? লাস্টে। টেম্পকে ট্রাভার্স করাবো কিভাবে? টেম্প ইকুয়াল টু টেম্প ডট প্রিভিয়াস। এবং থামবো কোথায়? যখন এটা নাল হয়ে যাবে, কারণ শুধুমাত্র হেড নোডের বা ইনিশিয়াল নোডের প্রিভিয়াস পজিশনেই নাল আছে, লাস্ট নোডের নেক্সট পজিশনে শুধুমাত্র নাল থাকে ডাবল লিংক লিস্টের। ব্যাপারটা বোঝা গেছে কিভাবে আমরা ফরওয়ার্ড এবং ইটারেট ব্যাকওয়ার্ড দুইভাবেই আমরা এখন ট্রাভার্স করতে পারি। এখানে দেওয়া আছে হাউ টু ট্রাভার্স দ্য লিংক লিস্ট ফ্রম দ্য বিগিনিং থেকে তুমি যদি ট্রাভার্স করতে চাও, খেয়াল করে দেখো আমরা যখন নোড তৈরি করছিলাম এই লাস্টের মধ্যেও হেডের ভ্যালু রেখে দিচ্ছিলাম ফর দ্য ফার্স্ট নোড। এরপরে আরো এক্সট্রা নোড তৈরি হলে লাস্টকে সামনে নিয়ে যাব, হেডকে ফলাই রাখবো হেডের পজিশনে। যদি ট্রাভার্স করতে চাও ফরওয়ার্ড, হ্যাঁ তুষার প্লিজ। স্যার আমরা এর আগে যেটা শিখলাম রিভার্স লিস্ট, স্যার ওইটা যদি ইউজ করি স্যার একটা ফাংশন আকারে, তাহলে তো স্যার আর বারে বারে একবার করে ইউজ করলেই আমার ওটা রিভার্স হয়ে যাচ্ছে। রিভার্স করতে চাইলে
রিভার্স করতে সিঙ্গেল লিংক লিস্টে রিভার্স করার জন্য তো তুমি পারবা না। ডাবল লিংক লিস্টে রিভার্স করার জন্য তুমি লাস্ট থেকে শুরু করে ফার্স্টে ট্রাভার্স করলে মানে ওই লাস্ট আর না প্রিভিয়াস না কে আপডেট রিভার্স করে করার দিলে প্রয়োজন হচ্ছে না, ডাব্লিউতে রিভার্স করার প্রয়োজন হচ্ছে না, কিন্তু এক্সট্রা স্পেস লাগতেছে। কিন্তু স্যার আমি যদি স্যার ওই রিভার্স সিঙ্গলিতে যেরকম রিভার্স লিস্ট করছিলাম স্যার, তো ওইটা করলে স্যার এটার মতোই হয়ে যাচ্ছে না যে উল্টে যাচ্ছে। যখন আমার রিভার্স দিকে থেকে ইউজ করার প্রয়োজন হবে তখন আমি রিভার্স দিক থেকে রিভার্স ফাংশনটা ব্যাপার ইউজ আছে, করে। কিন্তু ব্যাপার আছে, সেটা হচ্ছে সিঙ্গেল লিংক লিস্টে যখন তুমি রিভার্স করো তাতে ঘটনা কি হয় আলটিমেটলি, এই যে খেয়াল করে দেখো, যখন আমার রিভার্স হয়ে গেছে ফাইনাল আউটপুটটা দেখো, হেড চলে গেছে লাস্ট পজিশনে আর লাস্টের নোটটা হয়ে গেছে আমার ফার্স্ট নোট, তাই তো? জি স্যার। মানে ঠিক আছে, ফার্স্টের নোটটা হয়ে গেছে লাস্ট নোট। আলটিমেটলি কিন্তু দিন শেষে এটা এখন একটা সিঙ্গেল লিংক লিস্ট। ফাইনালি এখন এই লিংক লিস্টে কিন্তু আবার তুমি লাস্ট থেকে ফার্স্টে ট্রাভার্স করতে পারছো না, স্যার এখন আবার এই একবার ফাইনাল যে আউটপুট আবার রিভার্স করতে হবে। জি স্যার। কিন্তু প্রবলেমটা এখানে, যদি তুমি রিভার্সই করে ফেলো তাহলে তো আলটিমেটলি সবার রোল পাল্টে গেল। ডাবল লিংক লিস্টে তুমি খেয়াল করে দেখো, কারো রোল না পাল্টে, কারো অ্যানসেস্টর প্রিডিসেসরের মানে ভ্যালু না পাল্টে আমি কিন্তু সামনে বামে ডানে বামে ট্রাভার্স করতে পারতেছি। জি স্যার। কথাটা বোঝো, কিন্তু এখানে কিন্তু রোল পাল্টাই ফেলতে হলো, যে আমার প্রিডিসেসর ছিল তাকে আমার অ্যানসেস্টর হিসেবে ইউজ করতে হলো। তোমরা এখানে শুধুমাত্র পিকটোরিয়াল ওয়ে দেখতেছো বলে, কিন্তু রিয়েল লাইফে যখন আমরা একাধিক নোট ক্রিয়েট করি তাদের মধ্যে সম্পর্কগুলোকে এত এত মানে ইরেগুলার যে কোনো সময় আমি যে কারো প্রিডিসেসরকে অ্যানসেস্টর বানাই ফেলতে পারি, অসম্ভব। আমি একটা কোম্পানির হায়ারার্কি তৈরি করতে চাই, ফর এক্সাম্পল কোম্পানিতে আমি যদি হই, ফর এক্সাম্পল বাংলাদেশ ক্রিকেট টিমের কথা চিন্তা করো, যেই প্লেয়ার পরে ঢুকবে সেই প্লেয়ার লাস্ট নোট হিসেবে অ্যাড হবে, তাই না? এখন আমি যদি জানতে চাই যে বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের একদম বাংলাদেশ ক্রিকেট স্ট্যাটাস পেয়েছে 1999 সালে আর এখন আজকে 2021, এই 23 বছরে যত প্লেয়ার আসছে তাদেরকে ফরওয়ার্ডলি আমাদেরকে প্রিন্ট করে দেখান। সিঙ্গেল লিংক লিস্ট যদি আমি ইউজ করতাম ঘটনা কি ঘটতো দেখো, এটা তো ফরওয়ার্ডলি আমাকে প্রেজেন্ট করার জন্য রেডি আছে। 1999 সালে আকরাম খান হতো আমার প্রথম প্লেয়ার, প্রথম নোট, আর 2021 সালে মুসাদ্দেক হতো আমার লাস্ট নোট। ব্যাপারটা এরকম। তুমি যদি চাও যে লাস্ট থেকে ফার্স্টে প্রিন্ট করবো, তুমি পুরোটা রিভার্স করে দাও, এতে ঘটনাটা কিন্তু উল্টা ঘটে গেল। এখন মনে হবে কি যে মোসাদ্দেক সবার আগে, মোসাদ্দেকের কাছে এখন হেড থাকবে, মানে এখন থেকে তোমাকে সব রিপ্রেজেন্টেশন করতে হবে উল্টো, যে মোসাদ্দেকের পরে আসছে তামিম, তামিমের পরে আসছে মাশরাফি, মাশরাফির পরে এরা, মানে ব্যাপারটা অর্ডারটাই চেঞ্জ হয়ে গেল। কিন্তু ডাবল লিংক লিস্টে কিন্তু এই ব্যাপারটা নাই। তুমি যদি লাস্ট থেকে শুরু করে ফার্স্টে জাস্ট খালি রান করে দেখো, কেউ তার পজিশন হারাচ্ছে না, লাস্ট নোটই থাকছে, মোসাদ্দেকের পজিশনই থাকছে, হি ইজ দ্য লাস্ট নোট অফ দ্য লিস্ট। বাট আলটিমেটলি আমরা চাইলে লাস্ট টু ফার্স্ট মোসাদ্দেক থেকে আকরাম পর্যন্ত প্রিন্ট করে দেখতে পারবো, কারো এক্সিস্টিং রোলকে আপডেট না করে। রিভার্স করাটা কিন্তু একটা প্র্যাকটিক্যালি প্রত্যেকটা লিংক লিস্টের অ্যাড্রেস নিয়ে খেলা করা, অ্যাড্রেস পরিবর্তন করে দিলাম, তার নেক্সট ফিল্ডে থাকা অ্যাড্রেসকে আপডেট করে দিলাম, এটা বারবার করা ঠিক হবে না। এই কারণে আসলে ডাবল লিংক লিস্ট ইজিয়ার। একটা কনসেপ্টে মনে হয় ভুল আছে, সেটা হচ্ছে ডাবল লিংক লিস্টকে কি রিভার্স করা যায় না? যায়, কিন্তু অনেকে মনে করতে পারে হ্যাঁ যে ডাবল লিংক লিস্টকে রিভার্স করে কিভাবে, ডাবল লিংক লিস্টকেও রিভার্স করার কিন্তু ওয়ে আছে, আমরা দেখাচ্ছি কিভাবে করা যেতে পারে। সো একবার জাস্ট বলে নিই, ডাবল লিংক লিস্টকে তুমি যদি ফরওয়ার্ডলি ট্রাভার্স করতে চাও ফ্রম দ্য বিগিনিং, তাহলে স্টার্ট করব আমরা একটা টেম্প ভেরিয়েবল নিয়ে হাঁটা শুরু করব। টেম্পের মধ্যে রাখবো হেডের ভ্যালু, টেম্প যতক্ষণ পর্যন্ত নালে না পৌঁছেছে ততক্ষণ পর্যন্ত টেম্প ইকুয়াল টু টেম্প ডট নেক্সট নিয়ে সামনে চলতে থাকবো। যেহেতু প্রত্যেকটা নোডেরই নেক্সট ফিল্ড আছে, সো নেক্সট ফিল্ড করে সামনে যাব, একদম বেসিক্যালি সিঙ্গলি লিংক লিস্টের মতো ফরওয়ার্ড ইটারেশন। বাট এক্সট্রা যে কাজটা এখানে করা যায়, যেটা সিঙ্গলি লিংক লিস্টে করা যায় না, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইটারেশন, প্রিন্টিং দ্য লিংক লিস্ট ফ্রম দ্য এন্ড। কিভাবে? এবার আমরা ওই যে আরেকটা এক্সট্রা ভেরিয়েবল বা পয়েন্টার লাস্ট ছিল, সেই লাস্টের থেকে হাঁটা শুরু করব, টেম্পের কাছে জমা দিব লাস্টের ভ্যালু। সো আলটিমেটলি টেম্প গিয়ে দাঁড়াবে লাস্ট নোডের সামনে। এবার লাস্ট থেকে সেকেন্ড লাস্ট নোড, তার আগের নোড, এভাবে যেতে চাইলে আমাকে প্রিভিয়াস পয়েন্টারটাকে অ্যাক্সেস করতে হবে, অর্থাৎ নোডের প্রিভিয়াস অ্যাড্রেস ফিল্ডের ভ্যালুটা অ্যাক্সেস করে করে এক ঘর করে পিছাইতে হবে। টেম্প তাই করবে, টেম্প নিবে টেম্প ডট প্রিভিয়াস এর ভ্যালু। সো যদি এনতম পজিশন থেকে টেম্প হাঁটা শুরু করে, একবার লুপ ঘোরার পরে টেম্প চলে যাবে n-1 তম নোডে, তারপরে n-2, এভাবে লাস্ট টাইম যখন টেম্পের ভ্যালু নাল হবে, টেম্পের ভ্যালু নাল হতে পারে কখন, অর্থাৎ কোন একটা সময় টেম্প ডট প্রিভিয়াস এর ভ্যালু নাল হবে। ডাবল লিংক লিস্টে শুধুমাত্র একটা নোডেরই প্রিভিয়াস ফিল্ডে নাল থাকে, সেটা হচ্ছে হেড নোড। কারণ হেড নোড বা ফার্স্ট নোডের
প্রিভিয়াস পজিশনে আসলে কারো অ্যাড্রেস রাখা লাগে না, ওর প্রিভিয়াসে তো কেউ নাই। সো লাস্ট টু ফার্স্ট আমরা অর্ডারটাকে ট্রাভার্স করতে পারছি। ব্যাপারটা বোঝা গেল কিনা? জি স্যার। এই ঘটনা। জি স্যার। সো যদি তুমি কাজ শুরু করতে চাও নতুন নোড তৈরি করে, যদি লিংক লিস্টে তোমার প্রথম নোড হয় তাহলে সেটা কি হেড, সেটা কি লাস্ট বানায় রাখা। নতুন নোড যদি লিংক লিস্টে অ্যাড হতে চায় তাহলে কাজ হচ্ছে প্রত্যেকটা পজিশন, যে পজিশন আপডেট হওয়া দরকার সেটা আপডেট করবা। নিউ নোডের নেক্সট ফিল্ড হবে নাল, নিউ নোডের প্রিভিয়াস ফিল্ড হবে লাস্ট নোড, নিউ নোডের প্রিভিয়াস ফিল্ড হবে লাস্ট নোড। এরপরে লাস্ট নোডের পজিশনটা পাল্টে দিব, নিউ নোডের কাছে নিয়ে যাব। সো লাস্ট নোড উইল বি দ্য নিউ নোড। সো দ্যাট মিন্স লাস্ট নোডের এই নেক্সট ফিল্ডটাও আপডেট করতে হবে। লাস্ট নোডের নেক্সট ফিল্ড উইল বি নিউ নোড। সো ডাবল রিলেশন তৈরি হয়ে গেল। এবার লাস্ট নোডকে আর হেডে না রেখে একবার সামনে নিয়ে যাব। লাস্ট ইকুয়াল টু লাস্ট ডট নেক্সট করতে পারো, অথবা লাস্ট নোড ইকুয়াল টু সরাসরি নিউ নোডে করতে পারো। এটা করলে লাস্ট নোড নিউ নোডের কাছে চলে গেল। লিংক লিস্টে দুইটা নোড। এখন এই 4 থেকে 6 নাম্বার, 4 থেকে এই স্টেপগুলো তুমি যদি কন্টিনিউয়াসলি করতে থাকো তাহলে আলটিমেটলি এই লিংক লিস্টে একাধিক নোডকে তুমি নিয়ে আসতে পারবে। সো আলটিমেটলি এইভাবে আমরা লিংক লিস্টে একাধিক নোড তৈরি করতে পারি। ডাবল লিংক লিস্টে যদি ডাবল লিংক লিস্টে নতুন ডেটা ইনসার্ট করতে চাও কোনো ব্যাপার না, আগের মতোই ইনিশিয়াল পজিশনে, এট দ্য এন্ড, এট দ্য বিগিনিং এবং এট দ্য মিডল 3 পজিশনেই ডেটা ইনসার্ট করার সুযোগ আছে। কিভাবে? ডাবল লিংক লিস্টের ইনিশিয়াল পজিশনে তুমি যদি ডেটা রাখতে চাও বা ইনিশিয়াল পজিশনে নতুন নোড ইনসার্ট করতে চাও, কাকে আপডেট করতে হবে? স্যার বুঝতে পারিনি। ডাবল লিংক লিস্ট অলরেডি একটা তৈরি আছে। ফর এক্সাম্পল এটা তোমার ইচ্ছা হচ্ছে যে এই ডাবল লিংক লিস্টে ইনিশিয়ালি নতুন আরেকটা নোড তৈরি করবে। সো এটা হেড, এটা হচ্ছে তোমার লাস্ট, নতুন একটা নোড তৈরি করেছো নিউ নোড দিয়ে। এখন আলটিমেটলি এটাকে এই লিংক লিস্টের ফার্স্ট নোড হিসেবে কিভাবে যুক্ত করবে? ইনিশিয়াল নোড হিসেবে কে কে এফেক্টেড হবে? লাস্ট নোড কি এফেক্টেড হবে বা পরবর্তী নোডগুলো কি এফেক্টেড হবে হেড নোড বাদে? স্যার এটা স্যার ইনসারশনের সেই পদ্ধতি ইনসারশন। তো স্যার এখানে তো কারোর ইফেক্ট হওয়ার কিছু দেখছি না, এখানে শুধু হেডেরই শুধু নতুন নোটটা শুধু দেখো হেডের নেক্সট ফিল্ডে এখন কি আছে? নাল। হ্যাঁ, এটা প্রিভিয়াসটা পাবে এখন, এই যে নতুন নোটটা। রাইট, এটা 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 পাবে কে? তার মানে হেডের প্রিভিয়াস পজিশনে এখন নাল না থেকে কি হবে? নিউ নোড হবে। আর নিউ নোডের নেক্সট ফিল্ডে কি যাবে? হেড। এটাকেও আপডেট করতে হবে। নিউ নোডের নেক্সট ফিল্ড হেড হবে। নিউ নোডের ডেটা তো আমরা বসিয়ে দিলাম। নিউ নোডের প্রিভিয়াস কি হবে? নাল। আর এরপরে হেডকে কি করতে হবে? এক ঘর পিছিয়ে নিয়ে আসতে হবে না? হেড তো আর এখানে থাকতে পারবে না, নতুন নোড হিসেবে যেহেতু ও অ্যাড হচ্ছে, তার মানে এটা হয়ে যাবে আমার হেড। সো হেড হয়ে যাবে নিউ নোড। সো খেয়াল করে দেখো এই কয়েকটা স্টেপে কিন্তু আমরা কাজ করছি। নিউ নোডের ডেটা পজিশনে ইউজারের থেকে নেওয়া ডেটা রাখলাম, নিউ নোডের প্রিভিয়াস পজিশনটাকে নাল করে দিলাম, নিউ নোডের প্রিভিয়াস পজিশন নাল। নিউ নোডের নেক্সট ফিল্ড হবে হেড, যাকে পয়েন্ট করেছিল আগের বার তার দিকে। সো এটা হেডের প্রিভিয়াস ভ্যালুকে আপডেট করে দিব নিউ নোড দিয়ে, সেটাও করে দিলাম। আর এরপরে হেডকে এক ঘর পেছনে নিয়ে আসবো, যেহেতু আমার ঠিক পেছনে একজন নতুন নোড অ্যাড হয়েছে, সেই আমার এখনকার হেড। সো হেড ঠিক থাকবে, লাস্টে কোনো আপডেটই হলো না, আলটিমেটলি অ্যাজ ইট ইজ। এটা হয়ে গেল ডিফল্ট আমাদের সেকেন্ড নোড। ঠিক আছে কিনা ব্যাপারটা? ইনসারশন এট বিগিনিং। যদি এন্ডে ইনসার্ট করতে চাও, যদি এন্ডে আমরা কোনো কিছু ইনসার্ট করতে চাই তাহলে লাস্টের সাথে ইয়া করতে হবে, লাস্টের সাথে আপডেট করে দিতে হবে। ঠিক আছে? সো পজিশনগুলো তোমরা জানোই। নতুন নোডের নেক্সট ফিল্ডে নাল করে দিব, যেহেতু এটা এখন আমার লাস্ট ফিল্ড হবে। নিউ নোডের প্রিভিয়াস ফিল্ডে যাবে, আগে যে লাস্ট ছিল তার অ্যাড্রেসটা জমা রাখবো লাস্ট। লাস্টের নেক্সট পজিশনে যাবে নিউ নোড। সো এই দুজনের মধ্যে একটা বাই ডিরেকশনাল রিলেশন তৈরি হয়ে গেল। আর লাস্টকে এখন আপডেট করে নিউ নোডের কাছে নিয়ে যেতে হবে, অর্থাৎ এক ঘর করে সামনে নিয়ে যেতে হবে। তো নতুন যে নোডটা নিয়ে আসা হলো সেটাই আমাদের জন্য এখনকার লাস্ট। দ্যাটস ইট। আর যদি তুমি কোনো একটা ইন্টারমিডিয়েট পজিশনে ইনসার্ট করতে চাও, আমাদের জন্য কি এখন এটা কোনো ব্যাপার? কোনো ব্যাপারই না। সিঙ্গেল লিংক লিস্ট আমরা দেখেছি, যেই পজিশনে আমরা
নতুন নোটকে ইনসার্ট করতে কিন্তু চাই স্যার তার আগের নোটটাকে পয়েন্ট করাইতে হবে, মনে আছে কিনা ইনসার্শনের জন্য। জি স্যার। সো যদি n তম নোডে আমরা n তম পজিশনে কোন একটা নতুন নোডকে ইনসার্ট করতে চাই, অবভিয়াসলি আরেকটা এক্সট্রা পয়েন্টার লাগবে যেটা n-1 তম নোডের দিকেও পয়েন্ট করে থাকে। সো এক্সট্রা একটা পয়েন্টার আমাদের দরকার আছে। খেয়াল করে দেখো এখানে এই কোডটা সুন্দরভাবে সুডো করে দেওয়া হয়েছে যে পজিশন ইউজার থেকে আমরা নিয়ে নিব, n হচ্ছে পজিশন অফ দ্য নোড হোয়ার দ্য নিউ নোড টু বি ইনসার্টেড, কোন পজিশনে ইনসার্ট করতে চাই। এখন n এর ভ্যালু যদি 1 হয়, বেসিক্যালি আমরা আসলে কি চাচ্ছি, তাহলে 1 নাম্বার পজিশনে ইনসার্ট করা হোক। এটা কি আসলে কোনো মিডল পজিশন না এটা বিগিনিং পজিশন, স্টার্টিং পজিশন? স্টার্টিং। সো আলটিমেটলি এটা হলে আমাদের নতুন কোনো কোড লেখা লাগবে না, আমরা ইনসার্ট এর বিগিনিং এর জন্য যে কোড সেখানে চলে যেতে পারি। একই রকম ভাবে যদি ব্যাপারটা এরকম হয়, n এর ভ্যালুটা যদি n-1 হয় বা n হয়, ঠিক আছে, সেটা হয়ে গেলে, অথবা তুমি যদি টেম্পের সাহায্য নিয়ে টোটাল লিস্টটা ট্রাভার্স করো, n তম পজিশন পর্যন্ত যাও এবং গিয়ে দেখো যে ওখানে টেম্পের ভ্যালু নাল বা টেম্পের ভ্যালু লাস্ট এর সমান, এটা ইন্ডিকেট করে যে আলটিমেটলি ইউজার যেই পজিশনে নতুন নোডকে ইনসার্ট করতে চায় সেটা আসলে লাস্ট নোডের পজিশনটা। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আসলে ইনসার্টেড এন্ড। সো এই দুইটা ক্ষেত্রে আমরা ইনসার্টেড বিগিনের জন্য এক্সট্রা কোনো কোড লেখার দরকার নেই, আমরা দুটো এক্সিস্টিং ফাংশনকে কল করলেই হবে, আগে যে দুটো দেখলাম। বাট যদি তা না হয় তাহলে আমাদের যেটা করতে হবে যে ভ্যালিড একটা মিডল পজিশনে নতুন কোনো ডেটাকে ইনসার্ট করার প্রয়োজনীয়তা আছে। আমরা নতুন মেমোরি অ্যালোকেট করব। এবার মজার ব্যাপার হচ্ছে এক্সট্রা যে একটা টেম্পোরারি ভেরিয়েবল ডিক্লেয়ার করার কথা বলছিলাম, এখানে সেটা দরকার নাই। বাট এটা দরকার নাই কি কারণে, তুমি যদি একটু কমপ্লেক্স কোড বুঝতে পারো, temp.next.prev এটার মানে কি কেউ বলতে পারে কিনা এই ছবি দেখে? temp.next.previous পরে যে নোডটা আছে তার কাছে তো প্রিভিয়াস নোডের অ্যাড্রেসটা আছে, সেটা বলতেছে স্যার। রাইট, এটা মনে রাখবা। যদি কখনো এরকম দেখো, ফর এক্সাম্পল তুমি টেম্পে দাঁড়িয়ে আছো, এটা হচ্ছে সেই পজিশন যেখানে নতুন নোডকে ইনসার্ট করতে হবে, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, ছবিটা আঁকলে বুঝতে পারবা, নতুন নোড আসতে চাই 2 নাম্বার পজিশনে, তো আমরা নতুন নোডটা মনে করো বানাই ফেলছি। এখন ব্যাপারটা খেয়াল করো, কারা কারা এফেক্টেড হবে। টেম্প যার দিকে পয়েন্ট করে আছে, এই যে এই নোডটার প্রিভিয়াস পজিশনে আছে এখন টেম্প, কিন্তু এটা কি টেম্প থাকতে পারবে নাকি এখন সেটা চলে যাবে এই নোডের কাছে? যাওয়া উচিত। প্রশ্ন হচ্ছে আমরা তো এই নোডের কাছে কোনো পয়েন্টার রাখি নাই, তাহলে এর কাছে কিভাবে বোঝাবো? কোনো ব্যাপারই না, আমরা পয়েন্ট এভাবে লিখতে পারি, টেম্পের নেক্সট পজিশন যাকে হোল্ড করে আছে তার প্রিভিয়াস পজিশন এখন নিউ নোড দ্বারা পয়েন্ট করা হোক। আবার বলি, টেম্পের নিউ নেক্সট পজিশন temp.next যেই মেমোরি লোকেশনকে ইঙ্গিত করে তার প্রিভিয়াস পজিশন, সো temp.next ইঙ্গিত করে এটাকে, তার প্রিভিয়াস পজিশন will be now holding the address of new node। এরপরে তুমি temp.next এটাও আর এর সাথে এখন সংযুক্ত রাখা দরকার নাই, এটাকে আমরা সংযুক্ত করব কার সাথে? নিউ নোডের সাথে। সো temp.next এ রাখবো নিউ নোডের ডেটা। দ্যাটস ইট। টেম্পের নেক্সট পজিশনে এবং টেম্পের নেক্সট পজিশনে প্রিভিয়াসলি টেম্পের নেক্সট পজিশনে যে ছিল তার প্রিভিয়াস পজিশনে নিউ নোড থাকবে। সো নিউ নোডের অ্যাড্রেস দুজনের কাছে জানা আছে, টেম্পের নেক্সটে আর temp+1 এর প্রিভিয়াসে। এই কাজ করতে পারলে সাকসেসফুলি তুমি কোন একটা নোডের ইন্টারমিডিয়েট কোন একটা পজিশনে ডেটা রাখতে পারবে। এটা কমপ্লেক্সিটি অনেক কমাই ফেলে। নতুন কোন এক্সট্রা পয়েন্ট তুমি দেখছো কিনা? আগে সিঙ্গেল লিঙ্ক লিস্টে এক্সট্রা একটা পয়েন্টার রাখা লাগতো, জি স্যার। এখন সেই এক্সট্রা পয়েন্টারটা ডিক্লেয়ার করা লাগছে না, তার মানে স্পেস এবং রান টাইম দুটোই তোমার সেভ হচ্ছে ডাবল লিঙ্ক লিস্টে। সো আলটিমেটলি এইসব কারণে ডাবল লিঙ্ক লিস্ট অনেক ক্ষেত্রেই বেটার অপরচুনিটি দেয় ইন টার্মস অফ স্পেস এন্ড টাইম। এক্সট্রা পয়েন্টার ডিক্লেয়ার করা লাগে না। সো তুমি জানো কিনা, হেড থেকে শুরু করে তুমি একদম লাস্ট ডট পর্যন্ত বিনা এনি পয়েন্টার ট্রাভার্স তুমি পৌঁছাতে পারবে। head.next.next.next করে যতক্ষণ পর্যন্ত না তুমি নালে পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত এই কাজ তুমি চালাতে পারো। এটা তো স্যার সিঙ্গলিতে পসিবল স্যার। সিঙ্গলিতে পসিবল, ওই প্রিভিয়াসটা পসিবল না আর কি, ওই উল্টো করাটা পসিবল না, এটা পসিবল। ঠিক আছে? সো আলটিমেটলি এখানে যেহেতু নতুন নোড ইনসার্ট করার সময় 4টা পজিশন আপডেট করতে হবে, এটা এখানে স্টেপ বাই স্টেপ দেখানো হচ্ছে। ইউ ক্যান জাস্ট গো থ্রু ইট। আচ্ছা,
একটু আগে আমরা দেখাচ্ছিলাম টেম্পের নেক্সট পজিশন এবং টেম্প ডট নেক্সট এর প্রিভিয়াস পজিশনে যে নিউ নোডের ডেটা রাখতে হবে সেটা, আর নিউ নোডের নতুন দুইটা পজিশনে নেক্সট এবং প্রিভিয়াস পজিশনে কি কি রাখতে হবে, নিউ নোডের প্রিভিয়াস পজিশনে রাখতে হবে টেম্পকে, আর নিউ নোডের নেক্সট পজিশনে রাখতে হবে কাকে, কারেন্ট নোড টেম্প ডট নেক্সট কে। মানে আগে এই কাজটা করার আগে, এই লিঙ্কটা ভেঙে দেওয়ার আগে টেম্প যতক্ষণ পর্যন্ত টেম্পের নেক্সট ফিল্ড এই তার পরবর্তী এই নোডের অ্যাড্রেস জানছে তখনই এই কাজটা আগে করে ফেলতে হবে এই লিঙ্কটা ভাঙার আগে। নিউ নোডের নেক্সট ফিল্ড হয়ে যাবে টেম্পের নেক্সট ফিল্ড। সো আলটিমেটলি টেম্পের নেক্সট ফিল্ড যেই নোডকে পয়েন্ট করে আছে, নিউ নোডের নেক্সট ফিল্ডও সেই নোডকে পয়েন্ট করে থাকবে। এবার চাইলে এই নোডটা, এই লিঙ্কটা ভেঙে ফেলা যায়। টেম্পের নেক্সট ফিল্ডে কি চলে যাবে, নিউ নোড। সো আলটিমেটলি চারটা নতুন কানেকশন তৈরি করলেই নিউ নোডকে আমরা এক্সাক্ট মিডল কোন একটা পজিশনে ইনসার্ট করে নিয়ে আসতে পারবো। সেম গোস ফর ডিলিশন। সো কোন একটা সিঙ্গেল ডাবল লিঙ্ক লিস্টকে তুমি যদি ডিলিট করতে চাও, কারা কারা এফেক্টেড হবে, তার পরবর্তী জন, তার প্রিভিয়াস জন, কারণ তার অ্যাড্রেস যার যার কাছে জানা আছে তাদেরকে কিন্তু আপডেট করতে হবে। সো ডাবল লিঙ্ক লিস্টে কোন একটা নোডের অ্যাড্রেস তার প্রিভিয়াস এবং তার নেক্সট দুটো নোডের কাছেই জানা থাকে। আসো আমরা দেখি স্টেপ বাই স্টেপ এই কাজটা কিভাবে করা যেতে পারে। মনে করো যেই পজিশনের নোডটাকে তুমি ডিলিট করতে চাও, ইউজারের থেকে যদি আমরা এনতম নোডের পজিশনটা জানতে পারি, সো আমরা একটা লুপ চালিয়ে একটা এক্সট্রা পয়েন্টার কারেন্টকে ওই পজিশনে নিয়ে আসলাম। এবার আমরা যেটা করব, খেয়াল করে দেখো, এই লিঙ্কটা আগে ভেঙে দিব। এই যে এই লিঙ্কটা আগে ভেঙে দিব, এই লিঙ্কটা ভেঙে এই লিঙ্কটা হওয়া উচিত কি এখন, এই জিনিস। তার মানে কোডটা হবে অনেকটা এরকম, কারেন্টের প্রিভিয়াস পজিশন যাকে হোল্ড করে আছে, কারেন্টের প্রিভিয়াস হোল্ড করে আছে এই পজিশন, তার নেক্সট ঘরে কি থাকবে, কারেন্টের নেক্সট। সো আলটিমেটলি এই লিঙ্কটা ভেঙে যাবে এবং কারেন্ট -1 তম পজিশনের নেক্সট ঘরে চলে যাবে কারেন্ট +1 তম পজিশনের নোডের অ্যাড্রেস। একই রকম ভাবে কারেন্টের নেক্সট এর প্রিভিয়াস ফিল্ডে কারেন্টের প্রিভিয়াসটা নিয়ে যেতে হবে। সো এইটার প্রিভিয়াস ফিল্ডে ছিল আগে কারেন্টের নোড, সো এই নোডটা আমাদের ভেঙে ফেলতে হবে। সো কারেন্টের নেক্সট পোরশনে যেই নোডের অ্যাড্রেস জানা আছে, তার প্রিভিয়াস সেকশনে আগে যা ছিল সেটাকে ডিলিট করে সেখানে নিতে হবে কারেন্টের প্রিভিয়াস। সো সে এখন তাহলে পয়েন্ট করবে কারেন্ট +1 তম পজিশনের নোডের প্রিভিয়াস সেকশন, এখন পয়েন্ট করবে কারেন্ট -1 তম নোডের অ্যাড্রেস। সো এই দুজনের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে গেল। এখন চাইলে তুমি কারেন্টকে ফ্রি করে দিতে পারো। এই মেমোরি লোকেশনটাকে আমরা যদি ফ্রি করে দিই তাহলে আমাদের কাজ শেষ। কারেন্টকে যদি ফ্রি করে দাও, অটোমেটিক বাকি দুটো এক্সট্রা লিংক ডিলিট হয়ে যাবে। সো ডিলিট করা এবং কোন একটা স্পেসিফিক পজিশন থেকে ডিলিট করা আসলে খুব কঠিন কিছু না। এখানে ইনিশিয়াল এবং লাস্ট পজিশন থেকে ডিলিটটা দেখানো হয়নি, কারণ আলটিমেটলি একই জিনিস। ঠিক আছে, নোড নাম্বার 1 কে ডিলিট করাও আমার মনে হয় খুব কঠিন কিছু না এখন তোমাদের জন্য। আমি একটা কাজ দিই সবাইকে। আজকে কি বার? আচ্ছা, ওই অ্যাসাইনমেন্টটা সাবমিশনের ডেট কবে? শুক্রবার? ফ্রাইডে স্যার। জি স্যার। ফ্রাইডে। তাহলে ফ্রাইডের পরে শনি রবিবারে তোমরা সময় নাও। শনি রবিবার সময় নিয়ে আমাকে একটা সিম্পল প্রোগ্রাম আমাকে সাবমিট করতে হবে। প্রোগ্রামটাই জাস্ট সিম্পলি ডাবল লিংক লিস্টের ইনসারশন, মানে লিংক লিস্ট ক্রিয়েট করা, n সংখ্যক নোড নিয়ে ডাবল লিংক লিস্ট ক্রিয়েট করা, সেটাকে ট্রাভার্স করা বোথ ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। সো তোমার কোডের মধ্যে ফাংশন থাকবে কি কি আমি একটু বলে দিই। সো ইউজারের থেকে অপশন চাইবা যে ক্রিয়েট, সো ডাবল লিংক লিস্ট ক্রিয়েট হবে। ক্রিয়েট করার সময় তুমি কতগুলো নোড বিশিষ্ট ডাবল লিংক লিস্ট তৈরি হবে সেই n এর ভ্যালু চেয়ে নিবা। n এর ভ্যালু চাইলে এরপরে কাজ তো তোমরা জানোই, প্রথম নোডটা তৈরি করার সময় ওইটাকে হেড আর লাস্ট বানাই দিবা, বাকি n-1 সংখ্যক নোডের জন্য তো আমরা কোড দেখলামই। সো ফার্স্ট নোডের জন্য একটা কাজ, বাকি n-1 সংখ্যক নোডের জন্য এক কাজ ক্রিয়েট করে ফেলবো। এরপরে তোমরা ট্রাভার্স দিবা, ট্রাভার্সের মধ্যে ট্রাভার্স ফ্রম ফ্রন্ট, ট্রাভার্স ফ্রম রিয়ার বা লাস্ট পজিশন থেকে। এরপরে আমরা আরো অপশন রাখতে পারি, সেটা হচ্ছে ইনসার্ট, ইনসার্ট এট বিগিনিং, ইনসার্ট এট মিডল, ইনসার্ট এট এন্ড। ঠিক একই রকম ভাবে 7, 8 এবং 9, এই 9টা অপশন আমার মনে রাখা ভালো। 10 নম্বরে একটা এক্সিট রাখো।
এরকম একটা কোড আমাকে সাবমিট করতে হবে, যেখানে ডিলিট ফ্রম ফ্রন্ট বা প্রথম নোট, ডিলিট ফার্স্ট, ডিলিট মিডল, ডিলিট লাস্ট। একটা সি প্রোগ্রাম লিখবে যেখানে এই 10টা ফাংশন থাকবে। এই 10টা ফাংশনে ক্লিক করে আমি সারাদিন, এবং এইটা একদম ওয়াইল লুপের মধ্যে রাখবে, ওয়াইল 1, যাতে সারা জীবন চালাতে পারি। ইউজার থেকে সারাদিন অপশন নিব, নোট ক্রিয়েট করব। ক্রিয়েটটা একবারে করে ফেলা ভালো, এটাকে তুমি ওয়াইল লুপের মধ্যে রেখো না, ঠিক আছে? এটাকে অপশন হিসেবে না রাখলেও চলবে। একবারে ক্রিয়েট করার পরে এরপরে ট্রাভার্স, ইনসার্ট এবং ডিলিটের যে অপশন গুলো, এক্সিট, এটাকে একটা লুপের মধ্যে রাখো এবং একটা পিক্টোরিয়াল ওয়েতে এটাকে রিপ্রেজেন্ট করতে হবে। ছোট্ট একটা প্রজেক্টের মতোই হয়ে যাবে, যাতে সিঙ্গেল ডাবল লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা, সেটার প্রত্যেক পজিশনে ডেটা ইনসার্ট করা, ডিলিট করা, আপডেট করা একটা ওয়ে থাকে। এই কোডটা তৈরি হলে পরবর্তীতে এই কোডের সাথে আমি আরো কাজ দিব, ডাবল লিঙ্ক লিস্টে এরপরে আরো কিছু এক্সট্রা ফিচার অ্যাড করাবো। সো যার যার কোডে পরবর্তীতে সে ওই কাজটা করে আমাকে জমা দিবে। প্রজেক্টের থিমটা বোঝা গেছে? কি করতে হবে? 9টা আলাদা ফাংশন রেডি করবা একটা সিঙ্গেল প্রজেক্টের মধ্যে, একটা সিঙ্গেল কোডের মধ্যে, ইউজার থেকে ইনপুট নিয়ে নিয়ে, ঠিক আছে? সো 5 সাইজের একটা লিংক লিস্ট, ডাবল লিংক লিস্ট ক্রিয়েট করার পরে আমার যদি হঠাৎ করে মনে হয় আমি ডিলিট করতে চাই মিডল পজিশন থেকে, সো আমি একটা অপশন প্রেস করলেই যেন আমার কাছে এই ফাংশনের কাছে আমাকে পৌঁছে দেওয়া হয়। ডিলিট মিডলে গেলে আমাকে বলা হবে পজিশন দেন, সেই পজিশনের ভ্যালিডিটি চেক করবা, ইনভ্যালিড হলে ডিলিট করতে দিবা না। যদি ভ্যালিড পজিশনে যাই তাহলে আমাকে মিডল পজিশনের ডেটাটা ডিলিট করে আবার একবার ট্রাভার্স করে দেখাবা টোটালটা। সো এভাবে প্রত্যেকটা ফাংশন যেন কার্যকর হয় এমন ভাবে একটা কোড লিখতে হবে। এই জন্য আমি তোমাদেরকে 3 দিন সময় দিব, রবি, সোম, মঙ্গল, এই 3 দিন সময় নিয়ে তোমরা। স্যার এটা কি প্রেজেন্টেশনের বদলে নাকি এমনি? এটা প্রেজেন্টেশনের বদলে না, ঠিক। আমি চাচ্ছি আগামী 2 ক্লাস ধরে আমরা ডাবল লিংক লিস্টের এই কোডটাকে একটা একটা স্পেসিফিক জায়গায় নিয়ে যাব, যাতে এটার সাথে আরো কিছু ফাংশন আমরা অ্যাড করতে পারি। এটা ইন্ডিভিজুয়াল যে অ্যাসাইনমেন্ট তোমাদের দিয়েছি 5 মার্কের, ঠিক আছে, এইটার সাথেই অ্যাড হবে, এটার সাথেই অ্যাড হবে পরবর্তীতে এটা। সো দুটো অ্যাসাইনমেন্ট মিলে আমি আসলে এই 5 মার্কের গ্রেডিংটা করব। আমি সবকিছুই বুঝলাম, কিন্তু স্যার বুঝতেছিলেন যে হোয়াইল লুপের মধ্যে বললেন যে আপনারা বুঝলেন যে কি বলে এটা। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, বললেন যে হোয়াইল 1 দিবেন, যে এটা মানে সব সময় চলবে। এখন এর মাঝে আমি বুঝতে পারতেছি না যে এখন আমি এই কোডগুলো দেওয়ার পরে ফাংশনগুলো আমি কল করব, অটো কল করা থাকবে নাকি, এটাই বুঝতে পারছি না স্যার। আচ্ছা, তাহলে একটা স্যাম্পল কোড দেখাই ল্যাবে, যেটা আমরা অলরেডি করেছি। এই হচ্ছে ফর এক্সাম্পল সিঙ্গেল লিংক লিস্টের জন্য যদি আমি এই সেম প্রজেক্টে দিতাম তাহলে ঘটনাটা হতো এটা। এই যে দেখো কতগুলো ফাংশন অলরেডি আমি তৈরি করে রেখেছি, বিগিনিং, এন্ড এবং মিডলে ইনসার্ট করার জন্য, ফার্স্ট, লাস্ট এবং মিডল থেকে ডিলিট করার জন্য, কি ধরে ডিলিট করার জন্য অপশন রেখেছি। এখন আমরা মেইন ফাংশন থেকে যেটা করব, ইউজারের থেকে ফার্স্টে ওই যে বললাম যে ক্রিয়েট করার ব্যাপারটার জন্য আলাদা কোনো ফাংশন রাখা দরকার নাই। ইনিশিয়ালি যে লিংক লিস্টটা তৈরি করব সেটা মেইন ফাংশনের মধ্যে আমরা লিংক লিস্টটা কত নোট বিশিষ্ট লিংক লিস্টে ইউজার যা দিবে ততগুলো নোট নিয়ে আমরা একটা লিংক লিস্ট তৈরি করে ফেললাম। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে লিংক লিস্ট করে ওইটাকে একটু ভিজিট করে ফেললাম। ভিজিট নামে একটা ফাংশন আছে যেটা লিংক লিস্টকে ভিজিট করে। এবার আমরা while 1 দিয়ে এই যে এই কাজটা আমি কন্টিনিউয়াস করতে চাই। ইউজারের সামনে এতগুলো অপশন দিবা যে ইনসার্ট করতে চান নাকি ডিলিট করতে চান, কি ধরনের ইনসার্ট, কি ধরনের ডিলিট। হ্যাঁ, এবং পাশে নাম্বারিং সিস্টেম দিয়ে রেখেছি যাতে পরবর্তীতে ইউজার চয়েস দিলে ওই নাম্বার ধরে চয়েস বুঝতে পারছি স্যার। এখন এইবার তুমি ফাংশন কল করে ওদের কাছে চলে যাও, ঠিক আছে? ব্যাপারটা জি স্যার, বুঝতে পারছি এখন। আলটিমেটলি হ্যাঁ, এটা সবার জন্য এই টাস্কটা থাকবে। বাসায় করলে সিঙ্গেল লিংক লিস্টের জন্য নিজেরা করো, এটা আমাকে দেওয়া লাগবে না। আমি আশা করি কয়েকজন আমাকে গত ক্লাসে দেখাইলো সিঙ্গেল লিংক লিস্ট অলরেডি তারা প্র্যাকটিস করতেছে। হ্যাঁ, তো ডাবল লিংক লিস্টও বাসায় তোমরা চাইলে এভাবে প্র্যাকটিস করতে পারো। সো আলটিমেটলি ওই টোটাল নাম্বার অফ নোড, মনে করো 4 নোডের যদি আমরা একটা ডেটা চাই, সো আমরা নোড নাম্বার 1 এ ডেটা নিলাম, 2 তে, 3 তে, 4 এ। অলরেডি আমাদের এই যে 4টা নোড বিশিষ্ট লিংক লিস্ট তৈরি হওয়ার পরে এরপরে অপশন শুরু হবে। এরপরে আমরা ইনসার্ট এট ফার্স্ট, ফর এক্সাম্পল ফার্স্টে ইনসার্ট করতে চাই, একটা ডেটা নিব 0 সাকসেসফুলি ইনসার্ট হয়েছে প্রথমে, তার মানে এই 4 জনের আগে একটা নতুন নোড অ্যাড হয়েছে। আমরা যদি ভিজিট করে দেখতে চাই, উই ক্যান নাও ভিজিট 0 1 2 3 4। এই হচ্ছে কাহিনী। এইটা এভাবে এই 8টা 9টা ফাংশনের অ্যাক্টিভিটি গুলো কম্বাইন করে একটা বড় প্রজেক্ট বানাবো, ঠিক আছে?
এই আর কি, এইটা হচ্ছে আগামী দিনের টাস্ক। আমি তারপরও কোডটা গুছিয়ে তোমাদের সাথে একটা অ্যাসাইনমেন্ট আকারে শেয়ার করলে আমার মনে হয় বেটার হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট আকারে আমি দিয়ে দিব আজকে কালকে। এটা শুক্রবারের আগে লাগবে না, শুক্রবারের মধ্যে যারা যে অ্যাসাইনমেন্ট করছে ওটাই করুন। স্যার এই শরীরও ক্ষেত্রে বিজ্ঞান স্যার হতে পারে। একটা কোশ্চেন ছিল যে একটা ফাংশন একটা কন্ডিশন এমনি আপাতত লাগে না, যেটা হচ্ছে স্যার স্পেস যদি না থাকে, এই কন্ডিশন গুলো কি দেওয়ার খুবই প্রয়োজন আছে? স্পেস কোন তো স্পেস? মানে মেমরি অ্যালোকেট করার সময় যদি স্পেসটা ইয়া হয়, কোডের মধ্যে তো লেখে না, যখন মেমরি অ্যালোকেট ডাইনামিক করা মেমোরি হয়। অ্যালোকেশনে এটা জি এটা স্যার। একদম বাধ্যতামূলক এটা চেক করা। ঠিক আছে, কারণ কখনো হয় নাই এর মানে এই না যে হবে না। ঠিক আছে, জি স্যার। যেহেতু পয়েন্টার আছে, পয়েন্টার নালে পয়েন্ট করে রাখলে এটা একটা গার্বেজ রেজাল্ট দেখাবে। তো আলটিমেটলি সেই মানে এটা রিস্ক আমরা নিব কেন? ঠিক আছে, সেফ জোনে থাকা ভালো। ঠিক আছে, জি স্যার। অনেকেই প্রশ্নটা করে যে স্যার আমি তাহলে ডাইনামিক মেমোরি অ্যালোকেট করার পরে বারবার এটা করা সবসময় বেটার। আমরা ফ্রি করি কেন এত ছোট অল্প জায়গা একটা নোডের জন্য? এটাকে ফ্রি করে দেওয়া দরকার কি? আমরা এখন থেকেই ছোট ছোট ওয়েতে অপটিমাইজেশন শিখতেছি। ঠিক আছে না? এই জন্য জি স্যার। সিকিউরিটির ব্যাপারটা আমরা শিখে রাখবো। আজকে হয়তো এটাকে সিকিউর ওয়েতে চেক না করলে কোনো সমস্যা নেই, কিন্তু কালকে হয়তো অফিসে এমন একটা কাজ হবে যেখানে এই ছোট প্রবলেমই একটা বড় প্রবলেমের দিকে লিড করে। তাই সেফ থাকা ভালো। জি স্যার। আচ্ছা, কোথায় ছিলাম যেন? ওই তো স্যার আমাদের সিঙ্গেল লিংক লিস্টের রিভার্স করার যে প্যাটার্নটা আমরা আজকে দেখলাম, আমি সবাইকে রিকোয়েস্ট করব ডাবল লিংক লিস্টের রিভার্স করার প্যাটার্নটাও একটু জেনে রাখতে। যদি পসিবল হয় তোমাদের কোডের মধ্যে ডাবল লিংক লিস্টকে কেউ যদি স্বতঃস্ফূর্তভাবে করে, এটা ম্যান্ডেটরি না, চাইলে একটা ফাংশন রেখো যেখানে ক্লিক করলে ডাবল লিংক লিস্টটা রিভার্স হয়ে যাবে। ঠিক আছে, এবং প্রসিডিউরটা কি সেটা এখান থেকে তোমরা দেখে নিও, এটাকে আমি অত বেশি ডিটেইলসে আলোচনা করছি না। আর শুধুমাত্র একটা জিনিস হালকা করে জানানো বাকি আছে, সেটা হচ্ছে সার্কুলার লিংক লিস্ট। এটা কি সেটা একটু বলে নেই। এটাতে স্পেসিফিক্যালি আসলে খুব বেশি কিছু নাই। যে কোনো ধরনের লিংক লিস্টকেই আমরা চাইলে সার্কুলার ওয়েতে ডেমনস্ট্রেট করতে পারি, সেটা সিঙ্গলি হোক বা ডাবলি হোক। কিউতে আমরা আলোচনা করেছিলাম যে আনঅপটিমাইজড স্পেস অনেক সময় থেকে যায়, সেই স্পেস অপটিমাইজেশন বাঁচানোর জন্য আমরা কিউকে কি করেছিলাম? সার্কুলার করেছিলাম। বাট অনেকে বলবে স্যার এখানে লিংক লিস্টকে সার্কুলার করার দরকার কি? লিংক লিস্টে তো স্পেস অলরেডি অপটিমাইজড আছে, তাই না? আমরা ফ্রি করে দিতে পারি, আমরা চাইলে যে কোনো নোডকে ডিলিট করে দিতে পারি, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট হচ্ছে। সো আলটিমেটলি এখানে দরকারটা কি সার্কুলার করার? কেউ বলতে পারে কিনা? হোয়াই শুড উই নিড টু সার্কুলার লিংক লিস্ট? এখানে আচ্ছা, আমার ভয়েস তো অডিবল নাকি? ভয়েস জি অডিবল স্যার, না? শোনা যাচ্ছে কিন্তু। আচ্ছা, এখানে লিংক লিস্টকে আসলে সার্কুলার করাটা, কিউকে সার্কুলার করার জন্য একটা মহৎ উদ্দেশ্য ছিল, আনঅপটিমাইজ স্পেসকে সেভ করা। এখানে সেটা না, বাট এখানে বেশ কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে যে অ্যাপ্লিকেশন গুলো ডিমান্ড করে আমরা যেন কখনো লিংক লিস্ট থেকে বের না হই। অর্থাৎ অর্থাৎ আমাদের যেমন সিঙ্গলি বলো ডাবলি বলো, দুই ধরনের লিংক লিস্টই তুমি দেখবা এমন কোন একটা নোড অবশ্যই আছে যেই নোডের নেক্সট ফিল্ড অথবা প্রিভিয়াস ফিল্ডে নাল আছে। তার মানে সামহাউ তুমি এই লিংক লিস্ট থেকে বের হয়ে যাওয়ার সুযোগ আছে, তাই না? কোন একটা পয়েন্টারকে দিয়ে এই লিংক লিস্ট থেকে নালে পয়েন্ট করিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ আছে। কিন্তু সার্কুলার লিংক লিস্ট যেটা মেনটেন করে সেটা হচ্ছে কোন নোডেরই নেক্সট অথবা প্রিভিয়াস কোন ফিল্ডেই নাল থাকবে না। যেখানে আমি নালে পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে আমি আমার এই লিংক লিস্টের ইনিশিয়াল অ্যাড্রেসের কাছে চলে যাওয়ার সিদ্ধান্ত নিব। ভেরি গুড সিদ্ধান্ত। এখানে যে টিউটোরিয়াল গুলো আছে তোমরা দেখবে, এখানে সবই সিঙ্গলি লিংক লিস্ট দিয়ে আলোচনা করা আছে, যেহেতু এটা আসলে খুব বেশি অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড না, খুব বেশি জায়গা লাগে না। সো আলটিমেটলি এখানে আলোচনার বিষয় হচ্ছে এটা সিঙ্গলি লিংক লিস্টে যেমন শুধুমাত্র লাস্ট নোডের নেক্সট ফিল্ডে নাল থাকে, তো যদি আমরা এটাকে সার্কুলার করতে চাই কি করব? নাল না দিয়ে এটার অ্যাড্রেস জমা রেখে দেব, এটার অ্যাড্রেস দিয়ে দিলে হবে। দ্যাটস ইট, এটা সার্কুলার হয়ে গেল। সো এই লিংক লিস্টকে তুমি যদি ট্রাভার্স করো, কিন্তু আচ্ছা প্রশ্ন হচ্ছে এইবার স্যার, ট্রাভার্স করার সময় ইনফাইনাইট লুপে যাবো কিনা? এটা তো চলতেই থাকবে স্যার, তাই না? কারণ আগের বার থামার জন্য আমি লজিক কি দিয়েছিলাম? নাল পাইলে স্যার। যতক্ষণ পর্যন্ত নাল না হচ্ছে, এখানে তো কোনোদিনই নাল হবে না, জি তাহলে স্যার। শর্তটা কি আর ওরকম রাখা যাবে? স্যার ওই যে হেডেই যখন আসবে তখন
তো তাহলে তো প্রথমবারই তুমি আটকে গেলা। প্রথমবার যখন শর্ত দিবা তখনই তো তোমার কারেন্ট পয়েন্টার হেডে আছে। তাহলে স্যার এটা লুপ দিয়া কতবার আমি চাচ্ছি ততবার চালাবো। কথাটা বুঝো, লুপ দিয়ে তুমি যখন স্টার্ট করবা লুপের তো টার্মিনেটিং একটা কন্ডিশন থাকবে। আগের বার টার্মিনেটিং কন্ডিশন কি ছিল, যে হেড নোডের কাছে ফার্স্টে টেম্পকে দাঁড় করাতাম, টেম্প নাল হয়ে গেলে কাজ থেমে যেত, তো টেম্প ডট নেক্সট করে সামনে যেতাম। এইখানে যদি টেম্প ডট নেক্সট নিয়ে সামনে যাই তখন টেম্পের ভ্যালু হয়ে যেত নাল। ভালো কথা, আমরা ট্রাভার্স করা থামাই দিতাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এইবার তো ঘটনাটা সেটা না, এবার তো টেম্প ডট নেক্সট নাল না, বরং আবার একটা নতুন নোডের কাছে নিয়ে আমি যাচ্ছে। বলছি স্যার এটা হচ্ছে দুইটা ইউজ করে স্যার লুপ, মানে একটা লুপ হচ্ছে আউটার লুপ কন্ট্রোল করবে হচ্ছে স্যার আমি কতবার এই জিনিসটাকে করতে যাচ্ছি, মানে প্রিন্ট করতে বা ইউজ করতে তুমি যাচ্ছি। কিভাবে বুঝবা কতবার তোমাকে ট্রাভার্স করতে হবে? তুমি তো জানো না লিংক লিস্টে কয়টা নোড আছে। তাহলে কি স্যার আউটার লুপ আমরা কি চালাবে? কিবোর্ড থেকে এক্সিট কোনো কি দিয়ে দেবো? কিন্তু সেটাই বা কিভাবে, মানে আমি কোন পজিশনে আছি? একবার লুপে ঢুকে গেলে তো আর কিবোর্ড দিয়ে এক্সিট করার সুযোগ নাই, কথা বুঝছো? স্যার এটা তো ঘুরতেই থাকবে। না, প্রবলেমটা বুঝতে পারছো? একবার লুপে ঢুকে গেলে আমি থামাবো কিভাবে? বুদ্ধিটা হচ্ছে অনেক স্টুডেন্টই ডু হোয়াইল লুপের কনসেপ্টটা ক্লাসে জিজ্ঞেস করতে যে স্যার এটা আসলে গুরুত্বটা কি, আমরা বুঝি না। হ্যাঁ, ডু হোয়াইলের গুরুত্বটা কি? এখানে ডু হোয়াইলের মারাত্মক একটা গুরুত্ব আছে। চাইলে এই লজিকটাকে শুধু হোয়াইল লুপ দিয়ে ট্রাভার্স না করিয়ে ডু হোয়াইল দিয়ে তুমি ট্রাভার্স করাও। ব্যাপারটা এমন যে হেড নোডের থেকে তুমি টেম্পের ভ্যালু নিয়ে যাত্রা শুরু করো, ঠিক আছে? এবং তুমি এই হচ্ছে তোমার ডু এর কন্ডিশন, আর হোয়াইলের লজিকটা কি দিবা? যতবার নিতে চাইবো টেম্প ওইটা যতক্ষণ পর্যন্ত নট ইকুয়াল নাল। এইবার বোঝো, প্রথমবার সরি টেম্প নট ইকুয়াল হেড। দেখো তোমার ডু হোয়াইল লুপে ঢোকার সময় তুমি টেম্পের ভ্যালু কি নিয়ে শুরু করতেছো? হেড নিয়ে। টেম্পের মধ্যে কাকে রাখবো? হেডকে রাখবো। প্রথমবার কিন্তু আটকাবে না, প্রথমবার আমার টেম্পের ভ্যালু হেড আছে, আটকাবে না। আমি কি করব, ওইটার ডেটাটা প্রিন্ট করলাম, টেম্প ইকুয়াল টু টেম্প ডট নেক্সটে চলে গেলাম, সো টেম্প চলে যাবে এখানে। এবার এসে কন্ডিশন চেক হবে যে টেম্পের ভ্যালুটা হেড হলো কিনা। না, এখনো হেড হয় নাই, তাহলে চলো। না, টেম্প ডট নেক্সট এখনো হেড না। না, টেম্প ডট নেক্সট, হ্যাঁ টেম্প ডট নেক্সট এখন হেড। এবার আমরা চলা থামাই দিতে পারি। ব্যাপারটা বুঝতে পারছো? প্রথমবার কেন আটকায় নেই? কারণ ডু হোয়াইল লুপের লজিক অনুযায়ী লজিক পেয়েছে পরে, ততক্ষণে তো অলরেডি টেম্প হেডের ভ্যালু নিয়ে সামনে চলে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? সো আমরা চাইলে ডু হোয়াইল লুপ ইউজ করে এই লুপকে ট্রাভার্স করতে পারি। জাস্ট আমি বলার জন্য বললাম, এটা সামনে আছে, কিভাবে ক্রিয়েট এবং ট্রাভার্স করব সেটা সামনে আছে। সো ট্রাভার্স করার জন্য যে লজিকটা তোমরা দেখো, এখানে হোয়াইল লুপ ব্যবহার না করে কি করা হয়েছে? ডু হোয়াইল লুপ। এবং লজিকটা কি? কারেন্ট নট ইকুয়াল হেড। এবার কিন্তু নাল না, কারণ নাল কিন্তু কোনো নোডেরই অ্যাড্রেস ফিল্ডে নাই, সবই পরিপূর্ণ। তো ইটারেট করলে একটা সময় আবার হেডের কাছেই পৌঁছানো যাবে। এটাই আমাদের ইন্ডিকেটর যে হেড পর্যন্ত যদি আমি আসতে পারি ঘুরে, তার মানে ইন্টারমিডিয়েট সমস্ত নোডকে ট্রাভার্স করা অলরেডি হয়ে গেছে। ব্যাপারটা ক্লিয়ার কিনা? জি স্যার। সো বাসায় মাঝে মধ্যে এই সিঙ্গেল লিংক লিস্ট বানাইলে ওইটাকে সার্কুলার করা ট্রাই করো, ঠিক আছে? সার্কুলার করে দেখো যে এটাকে থামানো যায় কিনা। সার্কুলার সিঙ্গেল লিংক লিস্ট বানায় ওটার এন সংখ্যক এলিমেন্ট ইনসার্ট করে তাদেরকে প্রিন্ট করে ফেলা যায় কিনা। হ্যাঁ, এবং ওই ইনসার্ট এবং ডিলিটের জন্য কিছু এক্সট্রা প্রিকশন হয়তো লাগতে পারে, কারণ যেহেতু এখানে কোনো নাল পয়েন্টার নাই। হ্যাঁ, সো ইনসার্ট এবং ডিলিটের ব্যাপারটা একটু দেখে নিও। পরীক্ষায় ম্যাক্সিমাম সময় প্রশ্নগুলো সিঙ্গলি এবং ডাবলি লিংক লিস্ট রিলেটেডই হয়। তোমরা বুঝতেই পারছো, অ্যাসাইনমেন্টটা আমি দিয়েছি তোমাদের এটা বোঝার জন্য। পরীক্ষায় যখন প্রশ্ন হবে, এরকম প্রশ্ন হবে সিঙ্গলি লিংক লিস্টের মধ্যে ডেটা আছে এবং এদের উপরে কোনো একটা ম্যানিপুলেশনের উপর বেস করে কাজ করতে হবে। যেমন এখানে একটা সর্টেড লিস্ট, নতুন এলিমেন্ট অ্যাড হতে যাচ্ছে, কিন্তু তাকে সর্টেড পজিশনে গিয়ে বসাইতে হবে। পজিশনটা আমি তোমাকে স্পেসিফিক্যালি বলে দিব না। সো ডিটারমাইন দ্য পজিশন, হ্যাঁ, ইউজিং সাম ক্যালকুলেশন, এবং সেই পজিশনে ডেটাকে ইনসার্ট করার ব্যবস্থা নিতে হবে। সিম্পল কাজ, ইনসার্টেড মিডলের কাজই করতে হবে, বাট ওই মিডল পজিশনটা কোন পজিশন সেটা বের করার জন্য আমাকে ওই ডেটা ধরে একটা ক্যালকুলেশন করতে হবে, এই আর কি। তো পরীক্ষাও এরকমই প্রশ্ন হবে। তো সিঙ্গলি এবং ডাবলি লিংক লিস্ট থেকে পরীক্ষায় ভালো মানের প্রশ্ন হয়। তোমরা চাইলে রিলেটেড আরো কিছু অ্যাপ্লিকেশন তোমরা সার্চ করে দেখতে পারো যে সিঙ্গলি এবং ডাবলি লিংক লিস্ট রিলেটেড কি কি অ্যাপ্লিকেশন আছে। বিশেষ করে ল্যাবে হয়তো কিছু দেখানো হবে অবশ্যই। আমার মনে হয় ইনশাল্লাহ এর পরে আর কিছু বাকি থাকবে না। আগামী ক্লাসে আমরা লিংক লিস্টের কনসেপ্ট থেকে বের হয়ে ট্রিতে চলে যাব, এবং ট্রি এর বেশ কিছু অ্যাপ্লিকেশন ইনশাল্লাহ আগামী 2-3 ক্লাস ধরে আলোচনা হবে আশা করতেছি। ঠিক আছে কিনা?
Yes.